বিজ্ঞানী ইয়ং উনি 1801 সালের দিকে এই পরীক্ষাটা করেছিল, যখন তরঙ্গ কোণা নাকি মানে আলো কোণা নাকি তরঙ্গ, এটা দ্বিমত ছিল আর কি, মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল। সেই সময় উনি এটা পরীক্ষা নিরীক্ষা করছিল। তো এই পরীক্ষার মাধ্যমে উনি এটা করছিল আলোর ব্যতিচার এর ঘটনাকে কেন্দ্র করে ইনি এই পরীক্ষাটা করছিল। পরীক্ষায় দুটো চিট থাকবে আর একটা পর্দা থাকবে। তো চিট থেকে পর্দাটা কিছু দূরে থাকবে। আমরা সেই চিরের মধ্যে দিয়ে আলো দিলে, দুটো চিরের মধ্যে আলো দিলে আমরা দেখব প্রথমে সেন্ট্রাল ব্রাইট হয়েছে, তারপরে ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, নিচের দিকেও ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, একটা পট্টি পড়বে। এই পট্টি পড়ার ঘটনা হচ্ছে ব্যতিচার। আর ওনার পরীক্ষাটা কি, এখন তাহলে আমরা দেখে আসি উনি কিভাবে পরীক্ষাটা করছিল। এর আগে দুটি তথ্য তোমার মাথায় রাখতে হবে, যে দুটি আলো একে অপরের উপরে পাইতে হলে, দুটি আলো একটার উপর আরেকটা উপরে পাইতে হলে, সেক্ষেত্রে দুটি আলো যদি একটার উপর আরেকটা পরিবর্তিত হয়, তাহলে ওই আলো দুটির মধ্যে পথ পার্থক্য কত হতে হয়? সে পথ পার্থক্য হতে হয় ডেল এক্স, এটা উজ্জ্বলের শর্ত আর কি, উজ্জ্বলের শর্ত আর কি। ডেল এক্স সমান কত হতে হয়? ডেল এক্স সমান সমান আমরা জানি পথ পার্থক্য ডেল এক্স মানে কত? ডেল এক্স এটা হতে হবে আমাদের 0, পথ পার্থক্য দুটি আলোর মধ্যে পথ পার্থক্য 0, ল্যামডা 2 ল্যামডা, এবারে যাতে থাকবে এটাকে আমরা প্রকাশ করি এন ল্যামডা দ্বারা। সেক্ষেত্রে দশাপার্থক্য কত হয়? ডেল ফাই, এই দশাপার্থক্য কত হয়? ডেল ফাই এটা সমান সমান হবে হলো ডেল ফাই এটা সমান সমান হবে হলো 0, ল্যামডার জন্য 2 পাই, 2 ল্যামডার জন্য 4 পাই। এটাকে সংক্ষেপে কিভাবে লেখা যায়? এই দশাপাত থেকে যদি দুটো আলো পড়ে তাহলে আমাদের হয় উজ্জ্বল, আর এই পথ পার্থক্যে দুটো আলো পড়লে হয় উজ্জ্বল। তার মানে এটা আমি লিখবো হচ্ছে 2 n ল্যামডা। এখানে n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3 ডট 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 ডট। এখানে n এর ভ্যালু কত? 0, 1, 2, 3 ডট 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 ডট। এটা হচ্ছে উজ্জ্বল আলোর শর্ত। উজ্জ্বল যে পট্টি পড়বে সেই পট্টি শর্ত এইটা। তাহলে অনুজ্জ্বল বা অন্ধকারের শর্ত কি? অন্ধকার, 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 সেক্ষেত্রে বিস্তার সেম হতে হবে, তাহলে অন্ধকার হবে, সেটা আমরা জানি। ডেল এক্স কত হবে? ডেল এক্স হবে হচ্ছে 0, সরি, ল্যামডা বাই 2, 3 ল্যামডা ভাগ 2, 5 ল্যামডা ভাগ 2, এই ডট 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 এরকম। এটাকে সংক্ষেপে কিভাবে লেখা যাবে? 2n - 1 ইন্টু ল্যামডা ডিভাইড বাই 2। আর ডেল ফাই কত হবে? ডেল ফাই দশাপার্থক্য কত হবে? ল্যামডা বাই 2 এর জন্য হচ্ছে পাই, 3 ল্যামডা বাই 2 এর জন্য হচ্ছে 3 পাই, 5 ল্যামডা বাই 2 এর জন্য 5 পাই। এটা ডট 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 ডট, এটা আমরা সংক্ষেপে কি লিখবো? 2n - 1 পাই। এটা এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত থেকে শুরু? n এর ভ্যালু হচ্ছে, একটু খেয়াল করে দেখি, এখানে ল্যামডা বাই 2 দরকার, তাহলে 1 বসালাম, 1 বসালে এখানে 2 কে 2, 1 বাদ দিলে 1, ল্যামডা বাই 2 থাকে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 1, 2, 3 ডট 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 ডট। এখানে নিচেরটাতে n এর ভ্যালু কত? ওই একই ঘটনা, 1, 2, 3 ডট 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 ডট। এইটা তো এই শর্তে যদি আলো এই পথ পাত থেকে আলো পড়লে অনুজ্জ্বল আলো সৃষ্টি হবে বা অন্ধকার আলো সৃষ্টি হবে, এই দশাপাত থেকে আলো পড়লে অন্ধকারের সৃষ্টি হবে। আর এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন ইয়াং এর দ্বিতীয় পরীক্ষার মধ্যে আমাদের দুটো চিট থাকবে। তো চিট দুটো আমি তোমাকে বলতেছি কি রকম করে থাকবে। এই আমরা একটু কালি চেঞ্জ করে, আমরা মানে ইয়ালো নেই, এই ওকে, এরপরে দেব হচ্ছে এই, এটা চির, এটা হচ্ছে চির, এইটা এটা চির, এরপরে হচ্ছে এইটা, ওকে, এটা হচ্ছে দুটো চির। দেখো দুটো কিন্তু ফাটল চির, একটা চির এরকম আর একটা চির এরকম। আমি যদি এইরকম আর এইরকম চিরের মধ্যে যদি আলো দিই তাহলে পট্টি পড়বি এরকম, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, নিচেও তাই। যদি আমি এইরকম দুটো চিরের মধ্যে দিই, অর্থাৎ এইটা এইটা এইরকম দুটো চিরের মধ্যে যদি আলো দিই, তাহলে ওখানে যদি পর্দা থাকে পর্দায় পড়বি উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এ পাশে উজ্জ্বল অন্ধকার, যদি চির এভাবে থাকে। আর যদি চির এরকম করে থাকে তাহলে ওপরে নিচে, আর যদি চির এভাবে থাকে তাহলে সাইডে এভাবে পড়বি পট্টি। এখানে থাকতে হবে আমার একটা পর্দা, এটা হচ্ছে পর্দা। তাহলে এটা কি বাবা? এটা হচ্ছে পর্দা। চির থেকে পর্দার দূরত্ব অনেক বেশি, চির থেকে পর্দার দূরত্ব। তাহলে এখন আমি কি করব? এখন আমি এখান থেকে আলো এর মধ্যে দিয়ে, অনেক তো এখানে সোর্স রাখে, রাখার পরে এখানে অবতল লেন্স রাখে বা উত্তল লেন্স রাখে,
বা আলোগুলো ছড়িয়ে দেওয়ার জন্য অবতল লেন্স রাখে, রেখে এখানে আলোগুলো ছড়িয়ে যায়, এখানে আসে পড়ে, এখানে এসে পড়ে, তারপরে আলো চলে যায়। অথবা অনেক বড় আলোক সোর্স থাকে, সেখানে উত্তল লেন্স রাখা হয়, আলোগুলো এসে সমন্বিত হয়ে এক চান্সে এখানে পড়ে এখানে আসে তোমার উজ্জ্বল অন্ধকার আলো সৃষ্টি করে। তো প্রথমেই কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, চিনের মধ্যে দিয়ে আমি কি আলো দেব? সুসংগত আলো, অথবা অর্থাৎ একই কম্পাঙ্কের আলো, নীল নীল অথবা লাল লাল, সুসংগত আলো রশ্মি, অন্য কোনো আলো মিক্স নাই। তাহলে দিলে এইটা থেকে দেব। এখন কথা শোনো, আলো যদি এখান থেকে আমি যদি আলো ফেলি, এইখান থেকে যদি আমি আলো ফেলি, এখান থেকে যদি আমি আলো ফেলি, এখান থেকে যদি আমি আলো ফেলি, এটা হচ্ছে সোর্স, এটা আলো ফেলতেছি। তো এই সোর্স থেকে আলো আসতেছে এইভাবে, সোর্স থেকে আলো আসতেছে এইভাবে, সেই আলো আসার পর সেই আলো এরকম ধাবিত হলো, হয় আলো এখানে আসলো, আলোর কোণা এখানে আসলো, এখান থেকে আলো যখন বের হয়ে ওই পাশে যাবে, এ পাশ থেকে বের হয়ে ওই পাশে যাবে, এ দাল আসলো, আসে একটা গেল এটি, একটা গেল এটি, একটা গেল এটি, একটা গেল ওটি, এইভাবে আলো ছড়ে যাচ্ছে। এবার এখান থেকেও তো আলো এসে এভাবে ছড়ে যাবে, এখান থেকে একটা গেল এটি, একটা গেল ওটি, একটা গেল এখানে, একটা গেল এখানে। দেখো দুটো সোর্স থেকে কিন্তু আলো আসছে। তাহলে এবার একটু খেয়াল করে দিকে আমরা এটা একটু সরে নিই, ঝামেলা হয়ে গেছে এটা। এখান থেকে আলো আসে এইভাবে পড়ে এটি গেছে, সরি, এখান থেকে আলো আসে এইভাবে পড়ে উঠে গেছে। এমন একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু তরঙ্গ শীর্ষ, এটা কিন্তু তরঙ্গ শীর্ষ, এটা কিন্তু তরঙ্গ শীর্ষ, এখানে কিন্তু তরঙ্গ শীর্ষ, এটা মিলে হচ্ছে তরঙ্গ মুখ শীর্ষগুলো নিয়ে। আবার পাদবিন্দুতে যে ইয়েগুলো আছে, এই যে এটা হচ্ছে পাদ, এটা পাদ, এই যে এটা পাদ, তারপরে এই যে এখানে আছে পাদ, এই পাদ মিলে কিন্তু এটা একটা মুখ। আবার সাধারণ কিন্তু এরকম মুখ আছে, সাধারণ কিন্তু এরকম মুখ আছে, মানে শীর্ষগুলো এক দশা সম্পূর্ণ কোণাগুলো নিয়ে একটা তরঙ্গ মুখ হয়। তাহলে এখানে শীর্ষগুলো নিয়ে একই দশা সম্পূর্ণ কোণাগুলো নিয়ে একটা তরঙ্গ মুখ, পাদের একই দশা সম্পূর্ণ কোণাগুলো নিয়ে একটা তরঙ্গ মুখ, তাহলে এগুলোকে বলা হয় তরঙ্গ মুখ। তাহলে এবার বিকাল করে দেখি আমার সাদা থেকে যে তরঙ্গ মুখগুলো বের হয়েছে, এটা কি পাদ, এটা কি পাদ, এটা কি এরকম পাদ আছে, এটা পাদ, এটা পাদ, এটা আল্লাহ তো বাচ্চা ফেলল। তাহলে এরকম আমি তোমাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এখান থেকে যদি তুমি দেখো তাহলে এভাবে দেখবা, দেখো খেয়াল করো, দাঁড়ো গেল এই 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 এই, তারপরে হচ্ছে এই এই এই, তারপরে এখান থেকে সাদা বার হোক, সাদা বার হোক, এখান থেকে এই এই এই, তারপরে এই এই, সবগুলো হয়তো আগে উপরের দিকে উঠবে, তারপর নিচে নামবে, উপরের দিকে উঠবে, তারপর নিচে নামবে, উপরের দিকে উঠবে, তারপর নিচে নামবে। দেখো তো শীর্ষ শীর্ষ শীর্ষগুলো প্রথম, দেখো তো শীর্ষ 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 মিলে আরেকটা তরঙ্গমুখ, পাদ 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 মিলে তরঙ্গমুখ, শীর্ষ 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 মিলে তরঙ্গমুখ। তাহলে এখানে তরঙ্গমুখ সামনের দিকে ধাবিত হচ্ছে, মানে ঢেউগুলো সামনের দিকে যাচ্ছে, এটা হলো তরঙ্গমুখ সামনের দিকে যাচ্ছে। এখানে যদি তরঙ্গমুখ আসে একই দশায় পড়ে, তাহলে এখানে উজ্জ্বল আলো সৃষ্টি হবে। এখানে যদি আসে বিপরীত দশায় পড়ে, তাহলে অন্ধকার আলো সৃষ্টি হবে। তো এইটা তোমার এইভাবে ব্যাখ্যা করা, বা বই কিভাবে ব্যাখ্যা করছে, বই তোমার যেভাবে ব্যাখ্যা করা, তোমাকে জাস্ট ইমাজিনেশন দিচ্ছে আর কি। বই এভাবে ব্যাখ্যা করছে, এভাবে ব্যাখ্যা করেনি, বই ব্যাখ্যা করা আছে এইভাবে। খেয়াল করি আমরা একটু, বই ব্যাখ্যা করা আছে এভাবে যে তরঙ্গ থেকে আমাদের দেখো এখানে একটা ঢেউ হয়েছে, এখানে একটা কোনো বাল্ব জ্বালাচ্ছি, সেখান থেকে তরঙ্গ উৎপন্ন হয়েছে, এখান থেকে তরঙ্গ উৎপন্ন হয়েছে, কিন্তু থাকবে না, ও তো এরকম চলে যাবে। তাহলে শীর্ষগুলো নিয়ে একটা তরঙ্গমুখ, পাদলিয়া একটা তরঙ্গমুখ, এই শীর্ষগুলো যে তরঙ্গমুখ হচ্ছে ওই তরঙ্গমুখ কি ওখানে থাকবে না, ওই তরঙ্গমুখ কিন্তু কিছুক্ষণ পরে দেখবে আবার কোন দিকে চলে গেছে, সামনে চলে গেছে। তাহলে ওই ঢেউটা, এরকম ঢেউটা একটু পরে কিন্তু রূপ চেঞ্জ করে আর এক রকম, যেটা পাদ ছিল সেটা আবার উঠে গেছে কোন দিকে, ওপরের দিকে। তাহলে যেটা নিচের দিকে পড়ে গেছিল সেটা চলে যাচ্ছে কোন দিকে, ওপরের দিকে। যেটা উপর দিকে ছিল সেটা আবার চলে যাচ্ছে কোন দিকে, নিচের দিকে। এভাবে ধীরে 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 সামনের দিকে ধাবিত হয়। আর সে যদি এখানে সমদশায় পড়ে, যে যে এই পর্দার উপরে যেখানে যেখানে সমদশায় পড়বে সেখানে হবে উজ্জ্বল, যেখানে যেখানে বিপরীত দশায় পড়বে সেখানে সেখানে হবে অন্ধকার। এই বিষয়টা বইয়ে আলোচনা করছে এইভাবে যে এখানে আছে তরঙ্গ, এই যে তরঙ্গমুখ, তরঙ্গমুখ খেয়াল করে দিকে একটু আমরা, তরঙ্গমুখ, এই যে তরঙ্গমুখ, এই যে ছি ছি ছি, এই যে তরঙ্গমুখ, এটা হচ্ছে তরঙ্গমুখ। এবার একটু খেয়াল করো, বই এরকম করে ব্যাখ্যা দেওয়া আছে, এটা থেকেও তরঙ্গমুখ হবে, এটা থেকেও এই যে তরঙ্গমুখ, এই যে তরঙ্গমুখ, তারপর হচ্ছে এই যে তরঙ্গমুখ, এই যে তরঙ্গমুখ, এভাবে তরঙ্গমুখ। এর মাঝখানে মাঝখানে তরঙ্গমুখের মাঝখানে মাঝখানে কি এলে শীর্ষগুলো নিয়ে তরঙ্গমুখ হয়েছে, কিগুলো নিয়ে শীর্ষগুলো। এরকম তো তরঙ্গ খাজো আছে, মানে যেটা নিচের দিকে গেছে যে ঢিউটা। তাহলে এটা যদি তোমার হয় শীর্ষ, আমরা একটু অন্য একটা কালি দিলাম সাদার, এটা হলো মানে উপরের ঢেউ, এটা উপরের ঢেউ, এটা উপরের ঢেউ, এই উপরের ঢেউর মাঝখানে কি আছে, নিচের ঢেউ।
তাহলে এই যে এই জায়গাতে এটা কি আল্লাহ, এই জায়গাতে এটা কি, এই জায়গাতে এটা কি নিচের ঢেউ, এটা কি নিচের ঢেউ, এটা কি নিচের ঢেউ, মানে যেটা নিচের দিকে গেছে এই যে ইঙ্গে করে নিচে গেছে যেটা, এটা কি খেয়াল করো। আরেকটা কালি চেঞ্জ করি, চেঞ্জ করে এই কালিটা নেই, এই ইয়ের মধ্যে মধ্যেও দিতে হবে, এটা নিচের ঢেউ, এটা নিচের ঢেউ, এই যে পিঙ্কির মধ্যে দিছে গেছে সেটা হচ্ছে নিচের ঢেউ এইটা। এবার একটু খেয়াল করো তো কি কি যেন ছিল, খেয়াল করো ওপরে ঢেউগুলো কোনগুলা কোনগুলা দেখো দেখো। এখন তোমাকে আমি কথা বলি, বলো তো দেখি আমাকে, তুমি বলো যে কোথায় কোথায় উজ্জ্বল হয়েছে, এখানে কোথায় কোথায় অন্ধকার হয়েছে। আমি এখান থেকে একটু ফিল দেওয়ার চেষ্টা করি, এটাই সামনের দিকে ধাবিত হবে, ওই যে ঢেউগুলো সামনের দিকে চলে যাবে, এটাই এখানে যদি সমতাশায় পড়ে তাহলে উজ্জ্বল, বৃহদ্দেশ্য বললে অন্ধকার। এখন আমাকে বলো, তুমি আমাকে বলো কি কি কোনটা মেইন মেইন কোনটা ছিল। আমি কি চেঞ্জ করে দিব তাই বলতেছো? হ্যাঁ চেঞ্জ করে দিতে। আগে আমি কোনটা নিয়েছিলাম পিঙ্কি, আর কি নিয়েছিলাম সাদা, তাহলে আগে কি নিয়েছিলাম বলো? আগে নিয়েছিলাম সাদা উপরেরটা দিয়ে, নিচেরটা কি ছিল পিঙ্কি, পিঙ্কির মধ্যে কি ছিল, পিঙ্কির মধ্যে কি ছিল, পিঙ্কির মধ্যে কি ছিল, পিঙ্কির মধ্যে ছিল কোন কালি ছিল রে পিঙ্কির মধ্যে, পিঙ্কির মধ্যে ছিল এটা মনে হয় এটা। সাদার মধ্যে কোনটা ছিল, সাদার মধ্যে সাদার মধ্যে সাদার মধ্যে সাদার মধ্যে সাদার মধ্যে কোনটা ছিল, সাদার মধ্যে সাদার মধ্যে আমার ছিল, সাদার মধ্যে আমার ছিল, সাদার মধ্যে সাদার মধ্যে নিয়েছিলাম এটা, কোন কালারটা নিয়েছিলাম সাদার মধ্যে এই কালারটা নিয়েছিলাম। ওকে, এটা ঢেউয়ের ওপর আর ওটা হচ্ছে ঢেউয়ের নিচ, এটা ঢেউয়ের ওপর ওটা কি ঢেউয়ের নিচ। দেখে আসি এখানে কি করছে, এখানে খেয়াল করো কয়েকটা জায়গা। নাম্বার 1, এই জায়গায় কি হয়েছে উজ্জ্বল না অন্ধকার বলো, এই জায়গাতে কি হয়েছে, আমাকে এটা সরে নি, এটা পরে নিয়ে আসছি। এই জায়গাতে উজ্জ্বল হয়েছে না অন্ধকার হয়েছে, এই জায়গাতে দেখো তো ভাই, এটা কি পিঙ্কি গুলো কি অপরের ঢেউ, সাদা গুলো কি অপরের ঢেউ, অপরের ঢেউ অপরের ঢেউ একটি হয়েছে, তাহলে এখানে কি আলো সৃষ্টি হয়েছে উজ্জ্বল, তাহলে এটা কি হয়েছে উজ্জ্বল। এবার একটু খেয়াল করো তো এখানে কি হয়েছে, খেয়াল করো সাদা আর পিঙ্কি উজ্জ্বল, এখানে কি হয়েছে খেয়াল করো তো, এটা উপরে ঢেউ ভাই, এটা উপরে ঢেউ, এটা নিচের ঢেউ, এটা নিচের ঢেউ, দেখো তো কোনটা কোনটা একটি হয়েছে, এটা ওপরের ঢেউয়ের সাথে নিচের ঢেউ, ওপরের সাদার সাথে এটা হয়েছে, তাহলে এক ঢেউ উপরে উঠতে যাচ্ছে আর এক ঢেউ এসে সেটাকে কোন জায়গায় নামে দিচ্ছে নিচের দিকে, তাহলে এই জায়গার যেটা হবে সেটা কি অন্ধকার, ছি 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 অন্ধকার, এটা হচ্ছে অন্ধকার। বলো তো দেখি এখানে কি হয়েছে, স্যার সাদা, স্যার সাদা, আর এটা স্যার এটা আর এটা স্যার অন্ধকার, তাহলে এই জায়গাতে হয়েছে অন্ধকার। বলো তো দেখি এই জায়গায় কি হয়েছে, শিওর সাদা আর এটা অবশ্যই উজ্জ্বল। বলো তো দেখি এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় বলো এটা কি, দেখো দেখো এই জায়গা চমৎকার একটা জায়গা, এটা আর এটা তাহলে দুটোই নিচের দিকে, এই জায়গাটা কিন্তু কি হবে দুটোই নিচের দিকে সমতাশায় পড়ছে কিন্তু, তার মানে উজ্জ্বল, তাহলে এই জায়গাটা উজ্জ্বল, এটা উজ্জ্বল। বলো তো দেখি এই জায়গাটা কি হয়েছে, খেয়াল করো এই জায়গাটা, শিওর চেক করে দেখবো আমি, এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা দেখি এদের ঢেউয়ের সাথে ওদের হ্যাঁ অন্ধকার, সাবাস, এই জায়গাটা হচ্ছে অন্ধকার, দেখেছো। এবারে তরঙ্গমুখগুলো সামনের দিকে ধাবিত হয় এবং উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম করে সামনের দিকে যেতে থাকে, এবং এখানে পট্টির উপর আসে পড়ে, যদি ওই এই জায়গাগুলো যদি পট্টির উপর পড়ে, এই জায়গাগুলো যদি এটা যদি পড়ে পট্টির উপর তাহলে হবে কি উজ্জ্বল, এটা যদি পট্টির উপর পড়ে পট্টি বলতেছি পর্দা, এটা যদি পর্দার উপর পড়ে ইঙ্গে করে সেই জায়গাটা কি হবে উজ্জ্বল, এই জায়গাটা যদি পর্দার উপরে পড়ে সেটা কি হবে অন্ধকার। এই যে এইভাবে উজ্জ্বল অন্ধকারের পট্টি পড়ে, এই বইয়ে দেওয়া আছে, তুমি এভাবে এটা অ্যানালাইসিস করতে পারবা। এবার আমরা তাহলে এটা মিশে দিলাম, মিশে দিয়ে পুরো পাঠটা মিশে দিলাম, এটা মিশে লেখা এই মুহূর্তে আমাদের বোকামি, শুধু তোমাকে জাস্ট বলে দিলাম, এই বলাটুকুই তোমার জ্ঞান বুদ্ধি থাকলে এনাফ, এটা মিশে দিলাম। ওকে ওকে, এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এবার চলো পর্দা রাখো, পর্দা দিয়ে দিই, এটা হচ্ছে পর্দা, পর্দা দেব হলুদ, হলুদ দিলাম, ওকে হলুদ। এবার আলো আসে, সোর্স আসে এখানে পড়লো, আলোক সোর্স আসে এখানে পড়লো, খেয়াল করো যদি এখান থেকে আলো এটি আসলো এটার মধ্যে দিয়ে এবং এখান থেকে আলো এখানে আসলো, দেখো তো ভাই
দূরে দুই জাত আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখো এখান থেকে আছে এখানে, এখান থেকে পড়ছে এখানে, ওকে এখান থেকে পড়ছে এখানে, ওকে দেখো তো এখান থেকে যে দূরত্ব এখান থেকে দূরত্বের মান কি সেম, তাহলে এখানে কি আলো সৃষ্টি হবে, এখানে কি দশায় পড়ছে, যেহেতু পথ পার্থক্য সেম তাহলে সমদশায় পড়ছে, আর পথ পার্থক্যের মান কত, জিরো, কত জিরো, সমদশায় পড়ছে। যদি এখান থেকে এভাবেও তো আলো যেতে পারে, কি হবে স্যার খেয়াল করি, খেয়াল করি এখান থেকে যায় এটি পড়ছে, এখান থেকে যায় এখানে পড়ছে, এখানে পড়ছে, যদি এই দুই আলো যায় পড়ে, আর এদের মধ্যে যদি পথের পার্থক্য আমি দূরত্ব মাপে দেখলাম, পথের পার্থক্য যদি λ/2 হয়, এর মধ্যে পথের পার্থক্য এখানে ল্যামডা মানে ধরো 10, ল্যামডা কত 10, তাহলে এটা কত স্যার 10, না এটা কত স্যার 20, সাপোজ 20, ল্যামডা মানে কত, ল্যামডা মানে 10 মিটার, আরে বুঝাচ্ছি রে ভাই, ল্যামডা মানে কত মিটার, 10 মিটার, এখান থেকে দূরত্ব মাপলাম এই পর্যন্ত, মাপে পেলাম 20 মিটার, এখান থেকে এর মধ্যে দূরত্ব মাপলাম, মাপে পেলাম 25 মিটার, পার্থক্য কত 5, ল্যামডা মানে কত ছিল 10, আর 5 মানে λ/2, তাহলে ওটি কি দশায় পড়ছে, বিপরীত দশা ছেলে পেলে, λ/2 কি λ/2, তাহলে কি দশায় পড়ছে, পথ পার্থক্য কি হয়েছে বিপরীত দশা, তার মানে ওখানে কি আলো সৃষ্টি হবে, এই যেখানে অন্ধকার। এবার যদি এভাবে আলো আসে পড়ে, খেয়াল করো আলো আসে এবার এ পড়লো এই, এবার বললো এনে, এদের মধ্যে দেখি পথের পার্থক্য দেখে, পথের পার্থক্য দেখি ল্যামডা, তাহলে এখন আবার কি আলো সৃষ্টি হয়েছে, উজ্জ্বল, তাহলে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল, তারপর আবার দেখবা কি দেখো উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, আবার কি উজ্জ্বল, ওরে কি খেলে ওখানে পড়ছে, খেলে ওখানে পড়ছে, এইটা এইভাবে কি পিঙ্কি তো দিছিলাম না, লাল দেই, এখানে এসে পড়লো, এবার এখান থেকে আসে এখানে এসে পড়লো, এরা দেখো যদি এদের মধ্যে এই দুটো লালের মধ্যে যদি পথ পার্থক্য হয় λ/2, তাহলে ওখানে কি হয়েছে অন্ধকার। এবার এটা কি দিছিলাম দেখো তো বাবা, এটা দিছিলাম এটা দেয়নি, তাহলে এটা এসে পড়লো, আর এটা আলো বসে এখানে, আরে হ্যাঁ এখানে এসে পড়লো, আর এটা যায় এখানে পড়লো, এই দুটো পথ পার্থক্য দিয়েছিলাম না, তাহলে এখানে আবার কিসে আলো সৃষ্টি হবে, উজ্জ্বল, এই তো এইরকম করে এটি সেন্ট্রাল ব্রাইট, কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ব্রাইট, এখানে ফার্স্ট ডার্ক, মানে ফার্স্ট ব্রাইট, তারপরে সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, নিচে এরকম যাতে থাকবে সেন্ট্রাল ব্রাইট, ফার্স্ট ডার্ক, সেকেন্ড ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, এরকম করে যাতে থাকবে। তো এইটা নিয়ে আমরা এখন স্টাডি করতে যাচ্ছি, যে কোথায় কোথায় হবে, কত দূরত্ব হবে, এটা নিয়ে আমরা স্টাডি করতে যাচ্ছি। তো চলো আমরা প্রথমে এক কাজ করি, হ্যাঁ আমরা এইটাকে সিলেক্ট করে আউট করে দিলাম, এইবার মেইন পড়া শুরু। ধরো এটার মাঝখান পয়েন্ট, এখান থেকে এইটুকু দূরত্ব, অর্থাৎ চির থেকে পর্দার দূরত্ব আমরা দিলাম ডি, কি থেকে কিসের দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব, চির দর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, তাহলে চির দর মধ্যবর্তী দূরত্ব আমরা কত দিলাম, চির দর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে চির দর মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা কত দিলাম, খুবই সিম্পল, কিন্তু এই যে এখনই শেষ করে ফেলবো, কিন্তু এখান থেকে একটুকু আমরা স্যার খালি মেনটেন করি স্যার, এখান থেকে একটুকু, এখান থেকে এতটুকু, এটা আমি দিলাম এ বইয়ের ভাষা অনুযায়ী, তাহলে দুটো চিরের মধ্যবর্তী দূরত্ব কত এ, চির থেকে পর্দার দূরত্ব কত ডি, ওকে। এখানে শর্ত থাকতে হবে, এখানে কিন্তু চিরের মধ্যে যে ফাটল তারও কিন্তু একটা দূরত্ব আছে, সেটা কনসিডার করতে হবে। কি এখানে এই পরীক্ষাটা করতে গেলে তিনটা শর্ত মেনটেন করতে হবে। নাম্বার 1, 1 নম্বর শর্ত, দ্বিচির ঘটানোর 1 নম্বর শর্ত, শর্ত 1 নম্বর হচ্ছে এই যে চিরের ফাটল দেখতেছো এটা হতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়, মানে বুঝিনি স্যার, তরঙ্গ দৈর্ঘ্য কত হয় বলো তো দেখি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, স্যার আলোর তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁷ একটা আলো তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে এত, আমার এই চির হতে হবে এদের সাথে তুলনা করা, এদের অর্ধেক, অথবা দেখো তো এদের অর্ধেক, এটা তো যে কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নাকি, এদের অর্ধেক, এর অর্ধেক মানে কত, এটাকে 2 দিয়ে ভাগ, অথবা হতে হবে এর দ্বিগুণ, অথবা এর 3 গুণ, এই তরঙ্গ দৈর্ঘ্য চিরের অথবা এর 10 গুণ, তাহলে তুলনা করা যাচ্ছে না, তুলনা করা যাচ্ছে তো, এত গুণ তত গুণ সংখ্যায় তুলনা করা যাচ্ছে তো, এমন হবে না 1000 গুণ 2000 গুণ, তা না, এর কাছাকাছি তুলনা করা যাবে, এইরকম হতে হবে চির, খুবই সূক্ষ্ম, এটা বোঝানোর চেষ্টা করলাম। তার মানে এখানে আমি শর্ত নাম্বার 1 কি বসাবো, চিরের
চিরের ফাটল ফাটল তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনাকৃত হতে হবে। তুলনা না হলে কিন্তু হবে না। তুমি চির দূরে রাখছো, এটা এত বড়, এটা এত বড়, দেওয়া হলো উজ্জ্বলন এটা এত বড়, এটা এত বড়, হবে না। তুলনাকৃত, এটা নাম্বার 2 শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এই চিত্রের কাছাকাছি হলে আরো বেটার হবে। যত কাছে হবে আমরা দেখবো এর মান যত কাছে হবে তত ফাইন। তাহলে এ চিরদ্বয় হবে অত্যন্ত কাছাকাছি। তাহলে চিরদ্বয়, আর কিন্তু ফাটল, এটা চিরদ্বয় অত্যন্ত কাছাকাছি, অত্যন্ত কাছাকাছি, কাছাকাছি। তাহলে চিরদ্বয় হবে অত্যন্ত কাছাকাছি। 3 নম্বর, 3টে শর্ত দিছিলাম না? আর ওগুলো তো আছেই বাবা, যে এই দিকে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো যাবি, এই যে সেম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেতে হবে, সুসংগত আলোক উৎস হতে হবে, এগুলো তো আগে পড়াইছি। এবার 3 নম্বর শর্ত, সেটা হচ্ছে কি এই দূরে হবে, অর্থাৎ 3 নম্বর শর্ত হচ্ছে ডি গ্রেটার দেন, বলো বলো বলো, ডি গ্রেটার দেন এ। মানে কি? মানে এর তুলনায় ডি হবে অত্যাধিক বড়। তুমি যখন ম্যাথ করতে যাবা তখন ম্যাক্সিমাম ম্যাথ দেখবা এই ডাটাটা দেওয়া থাকবে, এই ডাটাটা হয় মিটারে অথবা সেন্টিমিটারে, আর ওই ডাটা দেওয়া থাকবে মিলিমিটার, ন্যানোমিটার, এগুলোতে দেওয়া থাকবে। তাহলে কোটি মিটার, সেন্টিমিটার, কোটি মিলিমিটার, ন্যানোমিটার, মাইক্রোমিটার, এগুলোতে দেওয়া থাকবে। তার মানে এটা কি? এই একটা শর্ত যে পর্দা থাকতে অনেক দূরে। চিরের তুলনায় চির তো খুব কাছাকাছি, এত দূরে তো না, চির দূরে খুব কাছে, খুব কাছে, এখানে হ্যাঁ খুব কাছাকাছি, আর পর্দা থাকবে অনেক দূরে। তাহলে এই চির দূরের মধ্যে দূরত্বের তুলনায় পর্দার দূরত্ব অনেক বেশি। এই যে তুমি শর্ত দেখতে পাচ্ছ, এই শর্ত যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে তুমি এতক্ষণ যে ব্যাচিচার আলোচনা করা হলো সেটা তুমি উপলব্ধি করতে পারবে। এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত গেল। এই শর্তটা যদি আলো পড়ে, এবার একটু খেয়াল করি, দেখি আমরা খেয়াল করি, এরা দেখো এই পর্দার উপরে যে উজ্জ্বল অন্ধকারে যে ড্রা পড়বে বা পট্টি পড়বে, পর্দার উপরে যে পট্টি পড়বে, কখনো এখানে অন্ধকার হচ্ছে, কখনো উজ্জ্বল হচ্ছে, কখনো অন্ধকার হচ্ছে, কখনো উজ্জ্বল হচ্ছে, তাই হচ্ছে না? তো আমরা একটা যে কোনো একটা পয়েন্ট ধরে নেব, জেনারেল পয়েন্ট, ওটাকে বেস করে আমরা পড়বো। তাহলে আমি ধরে নিলাম এ একটা পয়েন্ট, যে পয়েন্টে পয়েন্টটা এ একটা পয়েন্ট, পয়েন্টটা কিন্তু খুব কাছাকাছি, এত উঁচু না কিন্তু, এ একটা পয়েন্ট যার নাম এবিসি, কত দাও পি দিলাম, যার নাম পি, ওই পয়েন্টে হয় উজ্জ্বল হবে না অন্ধকার হবে, জেনারেল একটা সমীকরণ দাঁড় করাবো। তাহলে ওই পয়েন্টে যদি উজ্জ্বল বা অন্ধকার হতে চাই তাহলে কিভাবে হতে হবে? আলোটা কোথা থেকে পড়াবি বলো দেখি? এখান থেকে আলো গিয়ে ওখানে যা পড়বি, আবার এখান থেকে গিয়ে ওখানে পড়বি। কিছু কথা মনে রাখো, সেগুলো আমরা দিয়ে দিব, কিছু কথা মনে রাখো। তাহলে এখানে যা পড়বি, এখানে আলো কিভাবে গেল স্যার? আলো এখানে ঢেউ হয়ে গেছে স্যার, এখান থেকে কিভাবে গেছে? ঢেউ হয়ে এখানে গেছে স্যার। যা ওখানকার দেখো তো কি দশা পড়ছে, সমদশায়, তারা এখন উজ্জ্বল হবি। যদি এটা বিপরীত দশা পড়তো, এখানে ঢেউ হয়ে যায়, এখানে ঢেউ হয়ে গেছে, ঢেউ কি দশা পড়ছে? দেখা ওপরে, আর কোন দিকে পড়ছে? নিচে। তাহলে যদি দিকের পড়ে তাহলে কি হবি? অন্ধকার। এটা তো শর্ত ছিল। এই অন্ধকার হবি নাকি ওখানে উজ্জ্বল হবি ডিপেন্ড করবি এই দুটো আলোর মধ্যে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের উপরে। তাহলে বলো পথ পার্থক্য দশা পার্থক্য স্যার আমি কেমনি নির্ণয় করবো? পথের পার্থক্য, দূরের মধ্যে পথের যে পার্থক্য সেটা কেমনি নির্ণয় করবো? সেই নির্ণয় করার জন্য একটা কাহিনী কি, এইটা মনোযোগ দিয়ে কিছু কথা আমার এখানে বলার আছে। এই দুটো আলো যেহেতু চির খুব কাছাকাছি, সেখান থেকে গেছে চির, চির আরেকটা, এই চির দূরে কেমন? আমি কিভাবে আঁকাইছি বলো? কিভাবে আঁকাইছি? আমি কি ইঙ্কের আঁকাইছি? তাহলে তো ইঙ্কের পড়তো, তাহলে আমি কেমনি আঁকাইছি? আরেকটা চির, এটা একটা চির এখানে আর একটা চির এখানে। এবার দুটো চির থেকে আলো গেছে সেন্ট্রাল ব্রাইট, ডার্ক, প্রায় যাচ্ছে কিভাবে? সমান্তরালে যাচ্ছে কিভাবে? এইটা এত দূরে, দূরে, আরে এর তো এত খুব ক্লোজ। তা আলোগুলো যাচ্ছে কিভাবে? সমান্তরালে। যাও এখন, যাও যাও যাও,
দরকার নেই আমাদের। যাচ্ছে কিভাবে? সমান্তরালে। যাচ্ছে কিভাবে? সমান্তরালে। তার মানে এই আলোগুলো এখান থেকে যায় কিভাবে? সমান্তরালে। বিষয়টা বোঝা গেছে বাবা? তাহলে যাচ্ছে কিভাবে? সমান্তরালে। তাহলে এখানে এটা কি ব্রাইট হবি? সেন্ট্রাল ব্রাইট। ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এর পর ব্রাইট, ডার্ক, হ্যান্ড দেন হাবি যাবি, এলে কিভাবে গঠিত হয় সেটা আমরা এখন সমীকরণের মাধ্যমে প্রকাশ করবো। তাহলে স্যার দুটো আলোর মধ্যে পথ পার্থক্য কত? তোমার জেনে অবাক হবা, দুটো সমান্তরাল লাইনের মধ্যে পথ পার্থক্য কিভাবে বের করে। দুটো সমান্তরাল লাইনের মধ্যে টিঙ্কু জিয়ারে দুটো সমান্তরাল লাইন, এর মধ্যে যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই তাহলে কি করবো? এদের মধ্যবর্তী দূরত্ব আমি বললাম যে এই পর্যন্ত দূরত্ব কত, এই পর্যন্ত দূরত্ব কত, তুমি ইঙ্গে করে কাটে কবা যে এটা দূরত্ব না কি করবা? আমি যদি এর মধ্যবর্তী দূরত্ব চাই যে এই দুটো লাইনের মধ্যবর্তী এখান থেকে মধ্যবর্তী দূরত্ব কত, এখান থেকে দুটো লাইনের মধ্যবর্তী দূরত্ব কত, তখন তুমি এরপর কি আঁকাবা? লম্ব আঁকাবা। আগে তুমি দেখবা এইটুকু যদি 5 মিটার হয় তাহলে এইটুকু কত মিটার হবে? 5 মিটার, তাই নাকি? তাহলে যেহেতু সমান্তরাল লাইনের মধ্যবর্তী দূরত্ব কেমন বের করে, তাহলে আমি এক কাজ করব, যেহেতু দুটো লাইন সমান্তরাল প্রায়, তখন আমি কাজ করব, তখন আমি কি করবেন, আমরা এর মধ্যেকার দূরত্ব বের করব এইভাবে। খেয়াল করি, কি আঁকালেন? লম্ব। এইটুকু আর এইটুকু সেম রে বাবা, আর এটাই সেই পার্থক্য রে বাবা, এটাই সেই পার্থক্য রে বাবা, এটাই সেই পার্থক্য। তাহলে এটাই হলো সেই পার্থক্য। চি আমার পার্থক্য সুন্দর হওয়া যায় স্যার। হ্যাঁ, এটাই হলো সেই পার্থক্য। কি করছেন? দূরে তো একই জায়গা নাকি? লম্ব টানছি, দূরে তো সমান্তরাল নাকি? তাহলে এইটুকু যা এইটুকু তাই। এই কোণ কত ডিগ্রি? 90। কত? 90। এখন হবে কোণের খেলা। কিসের খেলা? কিসের খেলা স্যার? কিসের খেলা? কোণের খেলা। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই বাবু উঁচু নিচে হস না তো। আমরা এখানে একটা সবুজ দিই, দিয়ে এই ডিটাকে আমরা ট্রান্সফার করে নিচে নেই। এটা তো পর্দা এবং চিরের মধ্যবর্তী দূরত্ব, তাই তো? এবার একটা কথা, কি কথা, মনোযোগ দিবা কিন্তু, হাই ফাই মনোযোগ দিবা। এই কোণের নাম কি? থিটা। এর নাম কি? থিটা। দুটো সমান্তরাল লাইন, এটা তো ছেদ। দুটো সমান্তরাল লাইন, এটা তাদের ছেদ। তাহলে এটা থিটা হলে এটা কত হবে? থিটা। মানছো? মানছো? মামলাপ ওই ঘুমাচ্ছে। তাহলে দুটোই থিটা। জি স্যার, থিটা স্যার। এবার একটু খেয়াল করতে হবে, এবার একটু খেয়াল করতে হবে। ধরো এটা থিটা, এটা কত ডিগ্রি রে? হে স্যার, এটা কত ডিগ্রি রে? সাবাস, এটা 90 ডিগ্রি। আমরা একটু কালি চেঞ্জ করে দিই। এটাই কিন্তু কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্যারে পাগলারা, এটা কত ডিগ্রি রে? কালি চেঞ্জ, কালি চেঞ্জ। এটা কত ডিগ্রি রে? স্যার 90। 90 না? এবার নো কথা কথি, আমরা যদি এটা মিশে দেবো, ধরলাম এটা 30, তাহলে এটা কত ডিগ্রি হবে? 30। তাহলে ওটা কত হবে? 60। এটা কত রে? 90। তাহলে ওটা কত হবে? 30। কত বেড়ে? 30। তার মানে আপনি কি কভার চাচ্ছেন? আমি বলতে চাই সহজ বড় করতে চাই না, আমি সরাই নিতে চাই, সরাই নিতে চাই। নিয়ে আমি বলতে চাই ওই থিটা 90 থাক, আমি বলতে চাই এটা থিটা হলে ওটা কত হবে? থিটা। স্যার এবার এই যে তুই দেখতে পাচ্ছিস পথ পার্থক্য, এর নাম দিলাম এক্স, না ডেল এক্স দেবো? ডেল এক্স দিলাম, ডেল এক্স। তাহলে এইটুকু পথ পার্থক্যের নাম কি দিছে? ডেল এক্স। এবার এখানে আমি কাজ করব, কি কাজ? এখানে আমি এই পয়েন্টের নাম ধরবো এ, ওইটার নাম ধরবো বি, এটার নাম ধরবো সি। ধরেন ধরেন এই ত্রিভুজের মধ্যে আমার তো এইটুকু বার করা লাগবে দৈর্ঘ্য, কারণ ওই দৈর্ঘ্যটাই কি আছে? পথ পার্থক্য। তাহলে ওই দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, এই দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে কোন সূত্র ইউজ করবো? এলে কে রে? এলে সরত। আমরা শর্ত এলে সরে নিলাম, সরে নিলাম। ওকে, এবার যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখবো ত্রিভুজ এ বি সি এ সাইন থিটা সমান সমান লম্ব কত? খেয়াল করো, 90-র অপোজিট এটা হচ্ছে অতিভুজ, এটি কোণ দাও, তার মানে এটা ভূমি, তাহলে এটা কি আছে? লম্ব। তাহলে লম্বের নাম হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এই যে 90-র অপোজিটে এটা এ। বুঝছো? তাহলে বুঝছো, এটা একটা সমীকরণ। এখান থেকে তুমি ডেল এক্স মানে কত লিখবা? স্যার ডেল এক্স মানে লিখবো এ সাইন থিটা। এটাই হচ্ছে পথ পার্থক্য। এ ডেল এক্স অর্থাৎ সাইন এ সাইন থিটার ভ্যালু যদি হয়
ল্যামডা, তাহলে ওটা হবে উজ্জ্বল। যদি এটা হয় λ/2, তাহলে ওটা হবে অনুজ্জ্বল। যদি এটা হয় 3λ/2 এটা, তাহলে ওখানে হবে অনুজ্জ্বল। যদি এটা হয় 2λ এর সমান, তাহলে হবে উজ্জ্বল। তাও ওই যে পথ পার্থক্য মেসেজ করে, কখনো বি ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ব্রাইট, থার্ড ব্রাইট, কখনো বি ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, থার্ড ডার্ক, এরকম। শেষ শেষ। আর 5 মিনিটের পরে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর কেউ তোকে এখানে আটকাতে পারবে না। চ্যালেঞ্জ। আর কেউ তোকে আটকাতে, আর কয় মিনিট ধরতে ধরে, আর কয় মিনিট, আর 5 মিনিট, এর মধ্যে শেষ। আর কেউ তোকে আটকাতে পারবে না। আই চ্যালেঞ্জ, আর কেউ তোকে আটকাতে পারবে না। এখন কাহিনী কি? কাহিনী হচ্ছে, দেখ এই যে তোর ডার্কটা হচ্ছে, মনোযোগ দেশ, এখান থেকে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, কি স্যার, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস স্যার? সেন্ট্রাল ব্রাইট, চরম উজ্জ্বল, সেন্ট্রাল ব্রাইট স্যার। মাঝখান না এ ভাই, এই যে মাঝখান থেকে টানিয়ে নিয়েছি, তাহলে এর মধ্যে পথ কত, এই দুটো আলো গেছে, পথ কত 0, তাহলে উজ্জ্বল হয়েছে সেন্ট্রাল ব্রাইট। এই সেন্ট্রাল ব্রাইট থেকে এখানকার দূরত্ব, মনোযোগ দিবি রে বাবা, এখানকার দূরত্ব যদি হয় ওয়াই, এখানকার দূরত্ব যদি হয় ওয়াই, কি ওয়াই, এই যেখান থেকে দূরত্ব ওয়াই, সেন্ট্রাল ব্রাইট থেকে দূরত্ব কত দিচ্ছি বাবা? ওয়াই। তো বল তোরা, এই কোণ কত? থিটা। এটার নাম দিলাম এ, ওটা পি দিছি, আর এটার নাম দিলাম কোনটা? এটার নাম দিলাম এ পি ডি, দিব নাকি? ডি দিলাম, ডি দিলাম। কি দিলেন? ডি দিলাম। পিঙ্কি দিয়ে দেবো, আই লাইক পিঙ্কি, ডি। তাহলে দেখতো বাবা, কি দিচ্ছেন স্যার? ডি। এ চার, এখান থেকে দূরত্ব তো না, দূরত্ব আপনার কোথা থেকে? বলো বলো বলো, সেন্ট্রাল ব্রাইট থেকে। এই সেন্ট্রাল ব্রাইট থেকে দূরত্বের জন্য আমরা কাজ করব। কি করবেন? মনোযোগ দিয়ে আমরা একটু কালি চেঞ্জ, এইটা। এবার তোমার তাহলে এক কাজ করি, নাম আমি ত্রিভুজ নেবো, কোনটা বুঝতে পারছো তো? আমি যেহেতু ওয়াই বার করবো, আমি এই ত্রিভুজটা নিব, এইটা। তাহলে এক কাজ করেন স্যার, কি এটাকে ধরেন, ধরে এর তো কোনো কাম নাই, এটা বসে দেন এটি। এ স্যার বলো, এ আর ওই তো আপনার মারামারি করবি স্যার, তাহলে কি দেওয়া যায়? কত এই পয়েন্টের নাম কি দেওয়া যায়? এই পয়েন্টের নাম, এই পয়েন্টের নাম দেবো কি, কি দিলে সুবিধা হয় বলো তো দেখি? একটু সরাও, হ্যাঁ, ওই পয়েন্টের নাম কি দেবো বলো? ডাব্লিউ। ইয়াচ, আই লাইক ডাব্লিউ, আই লাইক ডাব্লিউ। তাহলে ডাব্লিউ পি, এবং এই পয়েন্টের নাম দেই, এই পয়েন্টের নাম দেই, এই পয়েন্টের নাম, এটা তো সেন্ট্রাল ব্রাইট, এই পয়েন্টের নাম আমি দেই এক্স, আই লাইক এক্স। তাহলে ডাব্লিউ পি এক্স, এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ডাব্লিউ পি এক্স এ, কারে মনোযোগ, এ দেখ 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 দেখ, দেখিস বাবা, দেখিস এই কোণ থিটা হলে এই কোণ কত? থিটা না, এই কোণ কত হবে? থিটা। কে স্যার? এই কোণ থিটা হবে কে স্যার? দেখ বাবা, দেখ 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 বাবা, দেখ দেখ বাবা, দেখ দেখে বাবা, দেখ দেখ বাবা, দেখ দূরে কি সমান্তরাল লাইন না? দূরে সমান্তরাল লাইন কি না? আচ্ছা, দূরে সমান্তরাল লাইন, এটা কি সে দাও। তাহলে এই কোণের মান যা, এই কোণের মান তাই হবে কিনা? তাহলে আমি বলতে চাচ্ছি, খেয়াল করিস, এডে আর এডে সমান্তরাল ভাই, এর পয়েন্ট তো খুব কাছাকাছি ভাই, সিও তো খুব কাছাকাছি ভাই, এর সিট দুটো কাছাকাছি বেড়াসারা লাগে, এটি রাখে বেড়াসারা লাগতেছে না, তাহলে তো বুঝে নিতে হবে চিরদয় কি খুব চিরের ফাটল, চির অত্যন্ত কাছাকাছি 77 আছে। তাহলে এই দুটো কি লাইন? সমান্তরাল। এটা কি তাদের ছেদক? তাহলে বাবুরাম সাবুরে এটা থিটা হলে এটাও কত মিলে? থিটা। যদি তাই হয়, যদি তাই হয়, হজম করে নে, যদি তাই হয় তাহলে আমি কি লিখবো? ট্যান থিটা, এই ত্রিভুজের মধ্যে ট্যান থিটা সমান সমান লম্বের মান ওয়াই ডিভাইডেড বাই, এটা ভূমি, ভূমির মান কত? এটার মান কত? ডি। ছি 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 ছি, এটার মান কত রে? এটার মান কত বাবা? এটার মান হচ্ছে ডি। বুঝছিস না বুঝিস নাই? ঠিক আছে, এটার মান কত? ডি। তাহলে লম্ব ডিভাইড বাই ডি, এই যে এর এখান থেকে লিখবো, খেয়াল করে একটু, ওয়াই সমান সমান কত লিখবো? ডি ট্যান থিটা। এটা কয় নম্বর সমীকরণ? সরি, এটা 2।
পাইছো? হয়েছে? থিটা যেহেতু খুব কাছাকাছি দিয়ে গেছে, এত উঁচুতে নাই, এই দুটো চির খুব কাছাকাছি, এখানে কাহিনী হচ্ছে এটা চির দ্বয় খুব কাছাকাছি, তাহলে সমান্তরালে গেছে এবং খুব কাছ দিয়ে গেছে। কাছাকাছি পট্টি পড়ছে, একেবারে কাছে, এটি কাছাকাছি পট্টি পড়ছে, লাইনগুলো সমান্তরালে গেছে। আর চির দুটো তো খুব কাছে, তাহলে সব সমান্তরালে যাচ্ছে প্রায়, এবং পর্দাও আছে দূরে। এই যে সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে কত কিভাবে আসছে? সূর্য থেকে আলো এভাবে আসছে না? কিন্তু তুই যদি সূর্যের কাছে যাস, দেখ সূর্য থেকে যে তরঙ্গগুলো আসছে, দেখ খেয়াল কর, এ এ এ এইটা। এখন দেখ তো সূর্য থেকে যে তরঙ্গ আছে, সূর্যের যদি কাছে যাস, যদিও যেতে পারবি না, তাহলে দেখ এই 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 এরকম তরঙ্গমুখ। কিন্তু এটা যখন দূরে চলে আসবি সমান্তরালে, অনেক দূরে চলে গেছে, তখন তুই এই দেখবি কেমন তরঙ্গটা, সূর্যের আলোর তরঙ্গমুখ কেমন তোর কাছে যখন আসে, তুই হাতে ধরবি, সূর্য আলোকে ধরবি, ধরবি তোর হাতের তালুর উপরে সব তরঙ্গ মুখ। এটা চলে যাচ্ছে, যে ইঙ্কায় আছে এটি, এটা ইঙ্কায় আছে এটি, এটা ইঙ্কায় আছে এটি, এই তরঙ্গমুখ আছে কেন? অনেক দূর থেকে, প্রায় কিসে আসছে? সমান্তরালে। আস্তে আস্তে হয়ে গেছে এরকম, কারণ তখন তো পথের তেমন পার্থক্য নাই, কুটি সূর্য আর কুটি তুই, তাহলে সমান্তরাল। তাহলে আছে এখানে আছে, তুই দেখবি আলোগুলো কেমন লাগতেছে, ইঙ্কে লাগতেছে, তরঙ্গমুখগুলো কি আছে, এই যে এই যে এই যে এই যে এরকম। তাহলে আমি তোকে এটাই বলতে চেষ্টা করলাম, এটাই বাদ দে বাবারা, এটাই বাদ দে, কিন্তু কাছাকাছি কি এরকম না। তাহলে আমি তোকে বলতে চাচ্ছি লাইন দুটো সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে আমি এটা লিখতে পারি। এখান থেকে তুই বলতে বাবা, থিটা ক্ষুদ্র হলে আমি কি লিখতে পারি? থিটা ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সমান সাইন থিটা সমান সমান থিটা। পারি কিনা? পারি কিনা? তাহলে বলতো এই থিটা ক্ষুদ্র, কাছাকাছি দেখেছে ছোট ছোট ক্ষুদ্র, তাহলে বলতো দেখি সাইন থিটা ট্যান থিটা কি লিখবো সমান, তাহলে 1 ও 2 থেকে কি পাই? 1 ও 2 থেকে কি পাই? 1 ও 2 থেকে পাই সাইন থিটা মানে ট্যান থিটা মানে, তাহলে ডেল এক্স বা ওয়াই ডিভাইডেড বাই ডি সমান সমান ডেল এক্স বাই এ। এতে ওয়াই এর ভ্যালু যদি বার করতে চাই, তাহলে ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। ইয়াংয়ের দিচির 95% শেষ, এবং এখান থেকেই তোর পরীক্ষায় আসবে। আই চ্যালেঞ্জ, আমি গ্যারান্টি দিতে পারি মোটামুটি এখান থেকে আসবে, যদি কোশ্চেন করি না এবার ঝামেলা আছে। এখানে সবচেয়ে জনপ্রিয় সমীকরণ হচ্ছে এটা, একটাও ফেলে দেওয়ার মতো না, নট এ সিঙ্গেল, একটাও ফেলে দেওয়ার মতো না, এটা একটা জনপ্রিয়, এটা তোর মাঝে মাঝে লাগবে, এটা এটা তোর মাঝে মাঝে লাগবে, আর একটা লাগবে কি রে বাবা? এটা। তাহলে তোর শোন, কথা কোনো শেষ হয়নি, তোলার কোনো চিন্তা করিস না, চেষ্টাও করিস না, এই কথা শোন, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি এ বাবা, কথা শেষ হয়নি, আর রে এ কি শেষ হয়নি? এইটা ওকে। এর কাজ কি? এর যা কাজ, এর কাজ একই। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই সমীকরণের কাজ কি? এই সমীকরণের কাজ হচ্ছে সেন্ট্রাল ব্রাইট থেকে, এখান থেকে সেন্ট্রাল ব্রাইট থেকে কত কৌণিক ব্যবধানে ফার্স্ট ডার্ক সেকেন্ড ডার্ক বা ফার্স্ট ব্রাইট সেকেন্ড ব্রাইট হচ্ছে। এখানে তো ডার্ক হতে পারে, ব্রাইট, তো ইচ্ছামূলক একটা পয়েন্ট, ডার্ক হতে পারে, ব্রাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ইচ্ছামূলক একটা পয়েন্ট। তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 5 ডিগ্রি না 10 ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফার্স্ট ব্রাইট হয়েছে বা সেকেন্ড ব্রাইট হয়েছে বা পঞ্চম ডার্ক হয়েছে, এটা সেটা বলে দিবি। খালি দরকার কি? পথ পার্থক্য মেরে দেওয়া। এবার একটা জিনিস আমি মিশাবো অবশ্য, কিন্তু আমি নিয়ে আসে মিশাবো, কারণ তোর ইমাজিনেশন দরকার। আমরা কোন কালি নেব রে? লালু মনে এখানে যাইনি, লালু নেই। কি করলেন রে? হ্যাঁ, এই দুই আলোর পথ পার্থক্য কি সেম? কত স্যার? এতে লম্বটান এইটার এটা কি সেম? বল তোরা, সেম না। তাহলে এটা যতই চেঞ্জ হয়ে যাচ্ছে এই পথ পার্থক্য, ততই আমার ওখানে কি হচ্ছে?
হয় উজ্জ্বল না ব্রাইট, ওটার উপরে ডিপেন্ড, আর একটুকুর উপরে ডিপেন্ড করে সবকিছু, এই পথ পার্থক্যের উপর ডিপেন্ড করে সবকিছু। যদি আমি আবার বলছি, আমি আবারও ক্রিস্টাল ক্লিয়ার করে বলছি, আমি আবারও ক্রিস্টাল ক্লিয়ার করে বলছি, কুড়ি গেল রে, হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার করে বলছি, আবারও ক্রিস্টাল ক্লিয়ার করে বলছি, এদিকে তাকাবি। এবার আমি আবার বলছি, খেয়াল কর কি কি দেওয়া আছে, রেটি থিটা দেওয়া আছে, সি দেওয়া আছে, ডেল এক্স দেওয়া আছে, একটু মনে রাখতে পারবি না? হেল্প করতে পারবি না আমাকে যদি মিশে যায়? পারবো স্যার, দিলাম মিশে। যদি ওই জায়গাতে এটার মধ্যে যেটুকু যেভাবে গেছে ইনকে করে গেছে, যে কোনো ঢেউ আছে এটার মধ্যে সেই কটা ঢেউই আছে, কিন্তু কাহিনী হচ্ছে এইটুকু, এইটুকুর মধ্যে যদি এটা ঢুকে যায় তাহলে ল্যামডা বাই টু ঢুকে গেল, তাহলে পথ পার্থক্য কত হলো? ল্যামডা বাই টু। ওখানে বি মনোযোগ দে, ফার্স্ট ডার্ক। যদি এটার মধ্যে যদি ঢুকে যায় এটা, কারণ ভাই এটা তো বারবার চেঞ্জ হচ্ছে, তো এদিকে যাচ্ছে আর এটা মান বাড়ছে, ততই এর মধ্যে ল্যামডা ঢুকে যাচ্ছে, ল্যামডা বাই টু ঢুকে যাচ্ছে, টু ল্যামডা ঢুকে যাচ্ছে, থ্রি ল্যামডা ঢুকে যাচ্ছে, থ্রি ল্যামডা বাই টু ঢুকে যাচ্ছে, তখন সেখানে যায় কি হবে? এনকে ঢুকে গেলে এটা কি হলো রে? ল্যামডা। ওটি কি হবে তাহলে? উজ্জ্বল। যদি এমন না ঢুকে যায়, যদি এমন ঢুকে যায়, এমন ঢুকে যায়, দেখিস দেখিস দেখিস, এই তো না, এই এইটা, এটা কি রে? ল্যামডা, আবার ল্যামডা বাই টু আছে, এরকম আর কি বিষয় আমি বুঝাচ্ছি। তাহলে এটি কটা? ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, তাহলে কত? থ্রি ল্যামডা বাই টু। তাহলে ওটি কি ডার্ক হবি? সেকেন্ড ডার্ক। ফার্স্ট ডার্ক হচ্ছে ল্যামডা বাই টুতে, সেকেন্ড ডার্ক হচ্ছে থ্রি ল্যামডা বাই টুতে, এইরকম আর কি। দেখা যাক, টান টান উত্তেজনা স্যার চলে যাচ্ছে। তাহলে এইটুকু নির্ধারণ করবে, এটা কিন্তু চেঞ্জ হবে বারবার, যত ওইদিকে যা থাকবে তত চেঞ্জ হবে, বারবার এদিকে যা থাকবে এর মান কিন্তু চেঞ্জ হবে, পথ পার্থক্যের মান কিন্তু চেঞ্জ হবে। তাহলে এইটুকুর মধ্যে যে পথ পার্থক্য থাকবে, সেই পথ পার্থক্যের মধ্যে যে ল্যামডার যে অংশটা ঢুকে যাবে, সেই ল্যামডা ঢুকতে পারে, টু ল্যামডা ঢুকতে পারে, থ্রি ল্যামডা বাই টু ঢুকতে পারে, তারপর ডিপেন্ড করে এখানে ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, ফার্স্ট বাইট, থার্ড বাইট, এরকম হতে থাকবে, বা ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, থার্ড ডার্ক, এরকম হতে থাকবে। আমি বুঝতে পারছি? এটা কিন্তু মেইন কাহিনী। তাহলে এটাতে কি বোঝা যাবে? কৌণিক ব্যবধান, যে কত কোণ করে ফার্স্ট বাইট হয়েছে, কত কোণ করে ফার্স্ট ডার্ক হয়েছে, কত কোণ করে, তাহলে আমার কৌণিক ব্যবধান কিন্তু প্রশ্নের চাবি। এটাতেও কি বের করা যাবে? কৌণিক ব্যবধান, যেটা ওই থিটা সেটা এই থিটা, এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হয়, এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হয়। তাহলে এটাতে কি বের করবো আমি? কৌণিক ব্যবধান। এটাতে কি বের করবো? এটাতে বের করবো সেন্ট্রাল ব্যাট থেকে কত উঁচুতে, বা কত ডানে বামে, কত উপরে নিচে, এই দূরত্বটা আমরা বের করব এটা দিয়ে, যে কত উঁচুতে ফার্স্ট বাইট হয়েছে, কত উঁচুতে সেকেন্ড বাইট হয়েছে, এর বাইরে কোনো সূত্র নাই, এটাই মেইন সূত্র। এটার উপর বেসিস করে আমরা বিভিন্ন কিছু এখন মন গড়া কিছু বলবো, যেমন মন গড়া কি বলবেন? এইটুকু কিন্তু তোর মেইন পার্ট বাবা, এইটুকু মেইন পার্ট, এরপরে যা আছে সব সহজ। যেমন মন গড়া, এটা আমার মেইন পার্ট, আমি জানি না, আমি জানি না, এটা মেইন পার্ট। তাহলে কি করা উচিত? দেখ, আমি এখান থেকে উজ্জ্বলের শর্ত নিয়ে আসতে পারবো। আচ্ছা, কৌণিক ব্যবধান আমি বের করতে থাকবো, তোরা খালি দেখতে থাকবি, ওকে? দেখতে থাকবি। প্রথম কথা আমি কি বের করবেন? আমি বের করবো এটা, খেয়াল করিস, উজ্জ্বল লের শর্ত। ব্যতিচাপ দুই রকম আছে না, গঠনমূলক আর কি ধ্বংসাত্মক। তো গঠনমূলক মানে কি? উজ্জ্বল না? উজ্জ্বলের শর্ত কোথায় কোথায় উজ্জ্বল হচ্ছে সেটা দেখেছি। সেন্ট্রাল ব্রাইট থেকে, সেন্ট্রাল ব্রাইট থেকে প্রথম ব্রাইটের ইয়ে কত? প্রথম ব্রাইট ফার্স্ট ব্রাইট কত হবে? তখন আমি দেখবো ওয়াই, এটা তো কত উচ্চিত হচ্ছে, ওয়াই সমান সমান ডেল এক্স এর জাত মান বসাবো এন ল্যামডা ডিভাইডেড বাই এ, সাথে থাকলো ডি। এখান থেকে আমি দেখবো ফার্স্ট ব্রাইট কোথায় এলো, তাহলে এর মান কত রে? ফার্স্ট ব্রাইট হলে 0 নাকি না 1? তোরা যেমন ভাবি তাকে থাকিস, তোরা কি আমরা মারে ফেলবি নাকি রে? তোদের তো মতি গতি খারাপ রে ভাই। এটা সেট আপ করে নে, মাথায় সেট আপ করে নে। সেন্ট্রাল ব্রাইট, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ব্রাইট, থ্রি ল্যামডা হলে কি ব্রাইট হবে? থার্ড ব্রাইট, তাই না? তাহলে এখানে আবার খেয়াল কর, কি সমস্যা? ফার্স্ট ব্রাইট কোথায় হবে? তাহলে এর মান কত বসানো হয়েছে?
1, তাহলে কি হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সেকেন্ড ব্রাইট কত হবে এখান থেকে? সেকেন্ড ব্রাইট কত হবে এখান থেকে? ওয়াই সেকেন্ড ব্রাইট এটা হবে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। আর তাহলে হচ্ছে না পারবি? পারবো স্যার। এবার যদি অন্ধকারের শর্ত বসা, এটা কিন্তু জেনারেল, এটা কিন্তু কি এল, আমি এখানে যা কই কই এলে যা কই কই মেইন কিন্তু এটি। এবার জেনারেল খেয়াল কর, এটা তো হ্যাঁ ওই পাশ মেইন এলে সব মন করা, এলে তুই একা একা বের করতে পারবি খালি ওইটুকু পারলেই। তাহলে বল কি অন্ধকারের শর্ত, অন্ধকারের শর্ত মানে ধনশক্ত ব্যতিচার শর্ত যদি বসাই দেয় তাহলে কেমন লাগবে দেখো, খেয়াল করতো। এখানে কিন্তু আমার মেইন সমীকরণ কোথায় হয়ে গেল, যদি এলে তুই বের করতে পারবি তাও মেইন সমীকরণ এটা হয়ে গেল। এটার থেকে আমি মান বসে দিলেই এলে বের করতে পারবো, ফার্স্ট ব্রাইট সেকেন্ড ব্রাইট থার্ড ব্রাইট এলে বের করতে পারবো। এবার এখানে অন্ধকার শর্ত কি এলো খেয়াল কর, অন্ধকার শর্ত ওয়াই সমান সমান কোন পথ পার্থক্যের জন্য অন্ধকার হয়, এই একই জায়গা তো, এটা তো জেনারেল, ওই পি পয়েন্ট তো জেনারেল পয়েন্ট ছিল, ওইখানে ডার্ক হতে পারতো ব্রাইট হতে পারতো, ডার্ক হবে না ব্রাইট হবে তা তো ডিপেন্ড করবে এই পথ পার্থক্য উপরে, একই কথা তো বারবার বলতেছি ভাই, তাও তো মাথার মধ্যে হচ্ছে না সেটা। তাহলে ওয়াই এটা জেনারেলটা কি হবে, ডেল এক্স এর সাথে লাগবো 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2, ডেল এক্স এর মান বসালাম কেবল, সাথে থাকলো কত ডি, নিচে কত থাকলো এ। তাহলে বলতো ফার্স্ট ডার্ক কত হবে, ওয়াই ফার্স্ট ডার্ক কত হবে, এর মান 1 বসা, তাহলে কত ল্যামডা ডি ডিভাইড বাই 2a 1 ল্যামডা ডি 2a। সেকেন্ড ব্রাইট কত হবে, সেকেন্ড ব্রাইট সেকেন্ড ডার্ক কত হবে, সেকেন্ড ডার্ক কত হবে, সেকেন্ড ডার্ক, তাহলে কত বসা হয়েছে ভাই, এটা আবার যা 1 ফার্স্ট ডার্ক 2 সেকেন্ড ডার্ক 3 থার্ড ডার্ক, তাহলে এটা কি হবে খেয়াল কর, তাহলে 2 আসলে কত হচ্ছে 3 পারছে রে, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2, এলে আমি বার করবো তোরা দেখতে থাকবি, আমি বার করবো তোরা খালি দেখতে থাকবি, তোরা খালি দেখতে থাকবি, তোরা খালি দেখতে, এটুকু মেইন পার্ট, কিন্তু এটুকু মেইন পার্ট, তোরা দেখতে থাকবি। আরো কি বের করবেন, আরো বার করা আছে নাকি, অবশ্যই আমি আরো কিছু বের করে তোকে দেখাতে চাই, ছোট করে দিলাম রে। দেন এবার আমরা একটি বাক্স আঁকাবো, কি আঁকাবেন স্যার, বাক্স আঁকাবো, এখানে বাক্স আঁকাবো, আঁকান বাক্স, হ্যাঁ দিছি কিন্তু বাক্স আঁকায়, বাক্স আঁকাছি, বাক্সের দূরে পাঠ। আচ্ছা উজ্জ্বলের জন্য উজ্জ্বল কৌণিক ব্যবধান কত হবে ভাই বলতো দেখি, কৌণিক ব্যবধান, তাহলে কৌণিক ব্যবধানের জন্য আমরা কি লিখবো, থিটা হ্যাঁ এখানে একটু খালি বলে দিই, এই জায়গা থেকে কত বেরে থিটা, স্যার উজ্জ্বলের জন্য থিটা হবে, থিটা সমান সমান সাইন ইনভার্স ডেল এক্স এন ল্যামডা ডিভাইডেড বাই এ, বোঝা যায়, এটা হচ্ছে জেনারেল। এখান থেকে উজ্জ্বলের জন্য ফার্স্ট ব্রাইডের কৌণিক ব্যবধান কত ভাই, বুঝলে বুঝ পাতা, না বুঝলে সব তেজ পাতা, কৌণিক ব্যবধান কত ফার্স্ট ব্রাইডে কতটুকু হয়েছে, কত দূরে যাইছে, কত কৌণিক ব্যবধান হয়েছে, তাহলে কত হবে থিটা 1 বাই সাইন ইনভার্স এন এর জায়গা 1 ল্যামডা ডিভাইড বাই, হ্যাঁ মাথা গেছে বাবা, ল্যামডা ডিভাইড এ, ঠিক আছে কিনা, খালি হিসাব মিলাবি। আচ্ছা থিটা সেকেন্ড ব্রাইডের কৌণিক ব্যবধান কত হবে, সাইন ইনভার্স এটা তো হচ্ছে 2 ল্যামডা ডিভাইডেড বাই এ, হচ্ছে পারছিস, উজ্জ্বলের শর্ত কি শেষ, এই একই কাম তুই ওই পাশ থেকে করতে পারবি, বাইরের দরকার নাই, আমি বলছি বারবার, আমার একটুকু হলেই এনাফ, একটুকু দরকার। আর ওই পেছনের পাশে যে উজ্জ্বলের যে ইয়েগুলো তোদের দুটো ক্লাস নিছিলাম, যে এই দশা পার্থক্য এই পথ পার্থক্য ওটা হলে এনাফ, আর এর মধ্যে সব আছে,
এইটুকু তুই ভালো করে আয়ত্ত করতে পারলে কেউ আটকাতে পারবে না। বল দেখি, এন থেকে তো উজ্জ্বল অন্ধকার বের করা যায়, এর টেন্সার বের করলে যাবে, টেন্সার বের করলে একই হবে। আমরা অঙ্ক থেকে যে দেখবো, এখন তো জাস্ট ক্যালকুলেশন দেখাচ্ছি কিভাবে করবি। তা চল থেকে এটা কত হবে, ও থিটা সমান সমান ট্যান ইনভার্স, হ্যাঁ ট্যান ইনভার্স কত রে উঠে ওয়াই, ওয়াই না, ওয়াই ডিভাইড বাই কি, ওয়াই ডিভাইড বাই ডি, এটা ওয়াই ডিভাইড বাই ডি, এটা। এখানে ওয়াই কি ধ্রুবক না, কি ধ্রুবক, ডি ধ্রুবক। তো পর্দা থেকে চিরের দূরত্ব আমি নির্দিষ্ট দূরত্ব রেখে পরীক্ষা করতেছি। হ্যাঁ এটা কম বেশি করলে তো চিরের তো এখানে প্রস্তর ডোয়া এই সেই হাবি যাবি দিতে হবে। এই ওয়াই মানটা নিয়ে এসে বসাবি, স্যার ওয়াই কেমনি বার করবো, এই যে বার করবি, বার করে নিয়ে এসে বসাবি। স্যার ওয়াই বার করার জন্য আমি দেখি কি কি কিসের কিসের শর্ত দিছি, উজ্জ্বল, তখন বললো ফার্স্ট বাই, তাহলে ডেল এক্সের সাথে কি লিখবি ল্যামডা, তারপর দিবি ডি, তারপর দিবি এ, ওয়াই বার করে ওয়াইটা বসাই দিবি, ডিটার মান বসাই দিবি, কত কৌণিক ব্যবধান হয়েছে পাই যাবি। তাহলে কৌণিক ব্যবধানে কয়টা সমীকরণ বের করা যায়, দুটো, তার একটা হচ্ছে এটা। এবারে গেল, তাহলে এটা হচ্ছে তোর ইন্ট্রোডাকশন, ইন্ট্রো, তাহলে এটা গেল। এবার যদি আমি কই অন্ধকারের জন্য কি হবে বল থেকে, অন্ধকার 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 অন্ধকারের জন্য কি হবে বাবা, অন্ধকার বল 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 বাবা বল, অন্ধকারের জন্য কত হবে স্যার, থিটা সমান সমান সাইন ইনভার্স ডেল এক্স, ডেল এক্স না, সেটা তুমি 2n - 1 ইনটু 2n - 1, এটা দিলাম, এটা মানে সর লাগছে, এটা মানে সরাতে হচ্ছে এইটা, 2n - 1 ডিভাইডেড বাই এইটা ল্যামডা ডিভাইড বাই 2, এটার নাম কি রে, ডেল এক্স, এর নাম ডেল এক্স না, তার সাথে কি আছে সাইন 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 সাইন, তার সাথে কি আছে এ, সাথে থাকবে এ। এবার দে এটি সেকেন্ড ব্রাইট, তাহলে বলতো দেখি থিটা ফার্স্ট ডার্কের দূরত্ব কৌণিক ব্যবধান কত, এখান থেকে ফার্স্ট ডার্কের কৌণিক ব্যবধান কত, তাহলে স্যার এটা এক বসা লাগছে, তাহলে চাইছে কত দেখতো বাবা, সাইন ইনভার্স এটি ল্যামডা ডিভাইড বাই 2, ল্যামডা ডিভাইড বাই 2a, এটা এটা কৌণিক ব্যবধান পাই গেছি, ক্লিয়ার। এবার থিটা ফার্স্ট ডার্ক, এটা কত হবে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক কত হবে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক কত হবে ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ডার্ক কত হবে সেকেন্ড ডার্ক, সেকেন্ড ডার্ক এর কৌণিক ব্যবধান এটা বের করার জন্য সাইন ইনভার্স ডেল এক্স ডিভাইড বাই এ, মাথায় রাখবি ডেল এক্স এর মান কত, 3 ল্যামডা ডিভাইড বাই 2a, এলেতে কি বের করা যায় থিটাগুলোতে কৌণিক ব্যবধান। আর এই যে পর্দার উপরে সেন্ট্রাল ব্যাট থেকে কত দূরে ফার্স্ট ব্রাইট হচ্ছে, কত দূরে সেকেন্ড ব্রাইট হচ্ছে, কত দূরে থার্ড ব্রাইট হচ্ছে, এইগুলো কোথা থেকে বের করা যায়, এটা দিয়ে। এর কি সমীকরণ, জেনারেল, ডেল এক্স এর মান তুই উজ্জ্বলের শর্ত বসাবি, ফার্স্ট ব্রাইট সেকেন্ড ব্রাইট থার্ড ব্রাইট পাবি, ডেল এক্স এর জায়গা তুই অন্ধকারের শর্ত বসাবি, ফার্স্ট ডার্ক সেকেন্ড ডার্ক থার্ড ডার্ক এগুলো পাবি উপরের দিকে, এই তো। কিন্তু মূল ফোকাসটা আমার কিন্তু এইটুকুর মধ্যে, আর কিন্তু এগুলো কিন্তু তুই একা একা চিন্তা করতে পারবি। তাহলে মূল এইটুকু যদি তুই আয়ত্তে রাখিস সমস্ত ম্যাথে হয়ে যাবে, কিন্তু এটা বলা যাবে না, বললে এগুলো বার করতে পারবি না, এগুলো করতে পারবি না, এগুলো চিন্তা করতে পারবি না, এটা আমি তোকে বললাম। তাহলে এখন কাজ কি, তোলা গুরুত্বপূর্ণ আছে, লাল নীল বেগুনি কলম আছে, সাদা, সাদা। এবার খেয়াল করি আমরা একটু, এটা কিন্তু মিশে দেবো, হ্যাঁ এটা কিন্তু মিশে দেবো, আমরা কি একটু ছোট করে নিব, এটা ছোট করে নিলাম, ওকে। কেরে বা এটাতে কি বুঝাইছি ব্রাইট, এটাতে কি বুঝাইছি ডার্ক, তাহলে এটা আমাদের ফার্স্ট ব্রাইট মাঝখানে, এরপরে কি থাকবে আমাদের ডার্ক, কেরে
এইটা, আচ্ছা এখানে যাই, কপি করে নিয়ে আসি। এটা ব্রাইট, তারপর কি দেখবি বাবা, ডার্ক, এই যে ডার্ক, এই যে ডার্ক। এবার কি দেখবি বাবা, ব্রাইট, এই যে ব্রাইট। এবার কি দেখবি বাবা, ডার্ক, ডার্ক, এই যে ডার্ক। এরকম কোন দিকে যাচ্ছে, ওপর দিকে। আবার কোন দিকে যাবি, নিচের দিকে। ওকে, এই কটা থাকলে তো হচ্ছে, নাকি আরেকটা নিয়ে আসবো, আরেকটা নিয়ে আসি। ওকে, আরেকটা নিয়ে আসি, এই যে এটা। ওকে, এক কাজ করি, এটাকে একটু নিচে দিই, এই যে এভাবে পড়তে পড়তে থাকবে, ওপরে পড়তে পড়বি, নিচে পড়তে পড়বি। তো আমাদের এইটা বোঝানোর জন্য আমরা এক কাজ করব, কপি করব, কপি করে এটাকে আমরা এখানে দেব, এখানে দেব। ছি 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 ছি। না, ওকে, নিচে পাটটা নিয়ে আসবো নাকি? বুঝে নে, বুঝছে না? বাস এরকম করে পট্টি পড়বি, হ্যাঁ, এভাবে পট্টি পড়বি, এরকম করে পট্টি পড়বি, এই যে এরকম করে পট্টি পড়বি, এটা চিত থাকবি, পট্টি পড়বি। ওকে, তো প্রথম কথা হচ্ছে এদিকে খেয়াল করিস বাবা, খেয়াল করিস, এটা হলো সেন্ট্রাল ব্রাইট, এই জায়গাটা। তাহলে এটি সিবি রেখে রাখলাম, সেন্ট্রাল ব্রাইট, সিবি। এটা কিন্তু ফার্স্ট ডার্ক, এটা হলো ফার্স্ট ডার্ক, এই জায়গাটা ফার্স্ট ডার্ক। ডার্ক কিন্তু একটুকু, কিন্তু মাঝখান থেকে ওটা লিখছি ফার্স্ট ডার্ক। এটা কি বাবা, ফার্স্ট ব্রাইট। এটা কি, সেকেন্ড ডার্ক। এটা কি, সেকেন্ড ব্রাইট। এটা এভাবে নিচেও আছে। ওকে, এবার খেয়াল করবি বাবা, খেয়াল করবি, হোয়াট ইজ দিস, এটুকু মানে কি, এটুকু মানে ওয়াই না? তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে এটুকু দূরত্ব কত, মনে আছে? মনে আছে তোদের খাতা তো তোলা আছে, তোলা আছে না? এটুকু দূরত্ব কত বি স্যার, এটুকু দূরত্ব খেয়াল করিস, 2 ল্যামডা ডিভাইডেড বাই, সরি, ফার্স্ট ডার্ক। ফার্স্ট ডার্কের জন্য আমার দিয়ে লাগছে কত বছর লাগবে, ল্যামডা বাই 2, তাই না? তাহলে ল্যামডা ডিভাইড বাই 2 কত, এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা। এটা যদি আমি বসাই, ল্যামডা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ফার্স্ট ল্যামডা ডিভাইড বাই 2। এবার আমরা এটা দেখেছি, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে কত, ল্যামডা ডি ডিভাইড বাই 2a। এবার বলো তো বাবা, এখান থেকে এটুকু দূরত্ব কত, ফার্স্ট ব্রাইট পর্যন্ত, ফার্স্ট ব্রাইট পর্যন্ত দূরত্ব কত, এইটুকু। আমি কি এটা দিলে কি তোরা আমরা খুশি হবা, বলো? এই, তারপরে দেব এই, তারপরে দেব হচ্ছে এটা দিলাম, তারপরে দেব হচ্ছে এই, তারপরে দেব হচ্ছে এটা হয়নি, আর একটু নিচে নামবি, এরপরে দেব হচ্ছে এই, ওকে, এইটা, এই, এই। তো বলো দেখি তোমরা, এই, 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 ওকে। তো বলো দেখি এটুকু দূরত্ব কত, এটুকু, এটুকু দূরত্ব হবে, খেয়াল করো, এটা কি ফার্স্ট ব্রাইট না? ফার্স্ট ব্রাইটের জন্য ডেল এক্স ডিভাইড বাই ডেল এক্স ডি ডিভাইড বাই এ, তাহলে ডেল এক্স এর সাথে হবে ল্যামডা, তাহলে এটা হচ্ছে ল্যামডা, ওটার সাথে আবার মারামারি করবি, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। দেখো তো বাবা, বোঝো কিনা? এটুকু দূরত্ব কত হবে, এইটা, এটুকু দূরত্ব কত হবে, এখান থেকে এটুকু, এটুকু দূরত্ব কত হবে, এটুকু দূরত্ব হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 2 না বাবা, 3 ডার্কের, ডার্কের 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এটা, এটা, এটা। তাহলে এবার বলো দেখি লাস্ট ওয়ান, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে, এই ব্রাইট পর্যন্ত দূরত্ব, এটা হবে স্যার 2 ল্যামডা না? তাহলে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ক্লিয়ার? তাহলে এটা বোঝা যায়। তাহলে এখান থেকে একটু দূরত্ব হচ্ছে এইটা, এইটা, এখান থেকে একটু দূরত্ব হচ্ছে এইটা, এখান থেকে একটু দূরত্ব হচ্ছে এটা। কোন ব্যবধান কিন্তু নেই, কৌণিক ব্যবধান শুধুমাত্র যখন প্র্যাকটিস করবো তখন শুধু নিব।
এখান থেকে একটুকু হচ্ছে এইটা, এলে কিসের মান? ওয়াই এর মান। এখন আমাকে তুমি বলো এখানে ডেল এক্স এর মান কত? এখানে ডেল এক্স এর মান কত? 0। একই ডেল এক্স এর মান কত? 0। এখানে ডেল এক্স এর মান কত? ডেল এক্স এর মান কত? ডেল এক্স এর মান স্যার ডেল এক্স এর মান ফার্স্ট ডাইরেক্ট কিন্তু ল্যামডা ডিভাইডেড বাই 2। এখানে ডেল এক্স এর মান কত? এখানে আরো যে পড়ছে দুটো আসে, ডেল এক্স এর মান কত হয়েছে স্যার? ল্যামডা ফার্স্ট বাইট। এখানে ডেল এক্স এর মান কত হয়েছে? ডেল এক্স এর মান কত হয়েছে স্যার? 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 ডাক। এখানে ডেল এক্স এর মান কত? ডেল এক্স এর মান স্যার 2 ল্যামডা। কোনো সমস্যা আছে? এটুকু বোঝা গেছে? এখানে পদ পার্থক্য কত? এখানে পদ পার্থক্য কত? এখানে স্যার ডেল ফাই সমান সমান 0। এখানকার জন্য কত হবে? ডেল ফাই। আরে ভাই ডেল ফাই কত হবে স্যার? এখানকার জন্য হচ্ছে পাই। এখানকার জন্য ডেল ফাই কত হবে? ডেল ফাই স্যার ডেল ফাই হবে হলো ল্যামডা তো 2 পাই। এখানকার জন্য ডেল ফাই কত হবে? এ মাথার চোখে তুলে লাও রে। ডেল ফাই কত হবে? এখানকার জন্য ল্যামডা বাই 2 এর জন্য হচ্ছে পাই। 3 ল্যামডা আছে তাহলে 3 পাই। 3 পাই। এটার জন্য ডেল ফাই কত হবে? ডেল ফাই 2 ল্যামডা আছে, একটা ল্যামডা যদি 2 পাই তাহলে 4 পাই। এটা হচ্ছে কি পার্থক্য? এগুলা দশা পার্থক্য। এলে কি পার্থক্য? পদ পার্থক্য। তাহলে এলে কি পার্থক্য? দশা পার্থক্য। গেল। এবার খেয়াল করো, তোমাদের সাথে একটা কথা হয়েছিল সে কথাটা একটু দেখো। আচ্ছা বলো তো, যদি সম, মনোযোগ, যদি দুটো আলোর তীব্রতা সেম হয়, অর্থাৎ I1 I2 সমান হয়, তাহলে নেট তীব্রতা যেন কেমনি বের করে মনে হচ্ছে দেখো তো দেখি। আই নেট বা আই নেট তো লিখছিলাম না, তোমাদের ছিল আই আর কি ছিল? I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 রুট ওভার I2 কচ, যেহেতু ফাই দিছি তো এখানে ফাই থিটা দেওয়া ছিল, তো দশা পার্থক্য আর কি এইটা। যদি এর সমান হয় তখন কি দেওয়া ছিল? আই আর 4i cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2 আর থিটা ডিভাইডেড বাই 2। এই ফাই এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 ডিভাইড বাই 2 0, cos 0 মান 1। কত? 1। এই তীব্রতা কি তীব্রতা? যদি শুরুতে যে তীব্রতা, অর্থাৎ I1 সমান সমান I2 সমান সমান I0 হলে, আমি এটা যদি হয়, এটা হলে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি 4I0। এলে তো সবসময় এই, তাহলে এখান থেকে ফলাফল আমি এটা পাই। তাহলে দেখো তো এটা যদি 0 হয় তাহলে এটা সরি, এটা যদি 0 হয় তাহলে cos 0 মান হচ্ছে 1। 1 4 স্কয়ার দিলে 1 4 স্কয়ার দিলে 1, তাহলে তীব্রতা কত হচ্ছে? 4I0। তাহলে এখানকার আই আর কত? 4I0। এবার এখানকারটা কত আমি দেখে আসি। পাই মানে 180, পাই বাই 2 90, cos 90 এর মান 0, ফলাফল হলো 0। সমদশায় পড়লে তো থাকবেই না, কত হবে? এখানে আই আর এর ভ্যালু কত হবে? আই আর এর ভ্যালু হবে 0। বলো 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 আই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আই এর ভ্যালুগুলো আমরা এই কালি দিলাম, হ্যাঁ এই কালি দিলাম, আরে এই কালি দিলাম, ওকে এইটা দিলাম হচ্ছে আমরা এই কালি ওকে। এবার বলো তো দেখি, হ্যাঁ এবার বলো তো দেখি, এটা যদি বসাই 2 পাই, 2 পাই মানে কত? 360, তারপরে 180, cos 180 মান -1, তারপরে স্কয়ার দিলে 1। তাহলে এবার হচ্ছে আই আর হচ্ছে লব্ধি তীব্রতা, এখানকার লব্ধি তীব্রতা হচ্ছে আই আর, এটা হচ্ছে 4I0। এবার এখানকার লব্ধি তীব্রতা তাহলে কত হবে বলো তো দেখি? এমনি কমন সেন্স থেকে বলো না 0। এখানকার লব্ধি তীব্রতা কত হবে কমন সেন্স থেকে বলো না? 4i। নিচেও তাই হতে থাকবে। তাহলে এলে কি? পদ পার্থক্য। এলে কি? দশা পার্থক্য। আলোর কণা দুটোর মধ্যে দশা পার্থক্য। এটা কি? লব্ধি তীব্রতা। তাহলে যেখানে লব্ধি তীব্রতা আমার সর্বোচ্চ হচ্ছে, ওই জায়গাতে কি হচ্ছে দেখো? ব্রাইটের জায়গা সর্বোচ্চ, সেন্ট্রাল ব্রাইটের জায়গা সর্বোচ্চ, ডার্কের জায়গাতে দেখো নাই, তীব্রতা 0। বিষয়টা কি তোমাদের বুঝতে পারছি? এই বিষয়টা বইয়ে এই চিত্র আকারে দেওয়া আছে। খেয়াল করি দেখিছ খেয়াল করি, দেখতেছ? দেখতেছি স্যার। এই হ্যাঁ এই খেয়াল করো, আচ্ছা এই খেয়াল করো, এই
খেয়াল করো, আর একটা গেল কই, এই খেয়াল করো, খেয়াল করো, কুড়ি গেল সাদা, এই কি রে, ওকে ওকে এইটা, ওকে ক্যারে কোন যা ডার্ক, এই জায়গাগুলো ডার্ক পয়েন্টগুলো খেয়াল করো, ডার্ক পয়েন্টগুলো কোনগুলা, ডার্ক পয়েন্টগুলো খেয়াল করো, এটা ডার্ক পয়েন্ট, এটা ব্রাইট, খেয়াল করো, এটা ব্রাইট, ডার্ক পয়েন্টগুলো আমি একটু খেয়াল করে দেখি, ডার্ক পয়েন্টগুলো, ডার্ক পয়েন্টগুলো আমি একটু খেয়াল করে দেখি, সরে দিন, ডার্ক পয়েন্ট কোনগুলো, এটা একটা ডার্ক, এটা একটা ডার্ক, এইটা দেখো তীব্রতার এই বিষয়টা কিভাবে তারা উপস্থাপন করবে, দেখো একটু, দেখো একটু, পিঙ্কিতে পিঙ্কিতে দিছি লাল দিই, এটা ব্রাইট, ছি খেয়াল করবা, ইস অল্পের জন্যে মিচিং মিচিং হয়নি, হয়নি হয়নি স্যার, হয়নি স্যার, হ্যাঁ সুন্দর হওয়া চাই একদম, ডার্ক ডার্ক, এটা এর আগে থাকবি এটি, এটা দেখবি এটি, এটা দেখবি এটি, এটার মধ্যে যাবি, চলো লে আসি, ইসিরে এ এ এই নিচে এইরকম করে নিচে চলে যেতে হবে। দেখ তো এই জায়গাতে তীব্রতা কত, জিরো, আমাদের একটু সরে নিলে বেটার হতো, আই লাইক এটা হাত দেখানো তো বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে এটা দেখ তো এখানে এইটুকু মানে কি, এটা তীব্রতা, তীব্রতা গ্রাফ, এটা তীব্রতা গ্রাফ, এটা তীব্রতা গ্রাফ, এটা তীব্রতা, এটা দেব বলছি তীব্রতা, তীব্রতা তীব্রতা তীব্রতা, দেখ তো বাবা এখানে তীব্রতা কি, খেয়াল কর এখানে তীব্রতা কি, সর্বোচ্চ ফোরাই, এটা কি ফোরাই, এটা কি ফোরাই, আর এটা কি জিরো, এটা কি জিরো, এটা কি কত, ডার্কের জায়গা থেকে গেছে জিরো, ডার্কের জায়গা থেকে গেছে জিরো, আর এই জায়গাগুলো খেয়াল করো সর্বোচ্চ, বুঝছো না বুঝুনি, এটা হচ্ছে এরকম এরকম এরকম, এটা তীব্রতা, তাহলে এই জায়গাগুলোতে হচ্ছে ডার্ক ডার্ক, এই জায়গাগুলোতে হচ্ছে ডার্ক, আর ওই জায়গাগুলো হচ্ছে ব্রাইট, ওই জায়গাগুলো হচ্ছে ব্রাইট, এই জায়গাগুলো হচ্ছে ব্রাইট, সাইন কার্ভ যেহেতু এরকম বেঁকা হেঁকা, এই জন্য এটা বেঁকা হেঁকা হয়েছে, বুঝছো, তো এটা আমি তোমাকে বললাম, তো এইটার মধ্যে সবই আছে, এখন কিছু জিনিস লাগিচ্ছে, লাস্ট কথা, লাস্ট শেষ হবে এখন, লাস্ট কথা আমাকে তুমি বলো, ডোরার প্রস্থ কত, লেখে রাখবো, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ কত স্যার, প্রস্থ মানে কি ডোরার, এটা উজ্জ্বল অন্ধকার ডোরা, এটা কি একটা ডোরা, এটা কি একটা ডোরা, এটা কি একটা ডোরা, এই ডোরার প্রস্থ কত, এই মনোযোগ, এই মনোযোগ, মনোযোগ দিবি বাবারা, মনোযোগ দিবি, মনোযোগ দিবি, মনোযোগ দিবি, এই কথা বলো কে, মনোযোগ দিবি, কে রে, ওপরে যদি 2 মিটার হয় নিচে কয় মিটার রে, তাহলে ডোরার প্রস্থ কত বি, 4 হবি না, তাহলে এ কত রে 2, ওটা কত রে 2, তাহলে খেয়াল কর, খেয়াল করিস, আচ্ছা খেয়াল কর, এই পাটটা যদি নিচে লাগিয়ে দিই, তাহলে এডে আর এডে নিয়ে যে উপরে দিলাম, তাহলে এটা কি ডোরার প্রস্থ না, আরে ভাই এটা 2, এটা 2, এটা 2, এটা 2, তাহলে এটা আগে দিই, তাহলে তো 2 2 কত হয়ে গেল 4, তো ডোরার প্রস্থ কত, তাহলে এটা কি ডোরার প্রস্থ না, তাহলে ডোরার প্রস্থ কত, এইটুকু দূরত্ব কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2, এটা ডোরার প্রস্থ, পর 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 দুটি উজ্জ্বল ডোরার মধ্যে দূরত্ব কত, দেখ উজ্জ্বল ডোরার মধ্যে দূরত্ব কত, ডোরার মধ্যে দূরত্ব কত, উজ্জ্বল, খালি উজ্জ্বল দেবো না, বাহ অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব কত, ডোরার মধ্যে দূরত্ব কত, মধ্য দূরত্ব কত, খেয়াল কর, মধ্য দূরত্ব কত, দূরত্ব কত, খেয়াল কর, এখান থেকে অনেক কোশ্চেন হবি রে ভাই, দূরত্ব কত, এখান থেকে অনেক কোশ্চেন হবি রে ভাই, স্যার উজ্জ্বল উজ্জ্বল এটা স্যার, অন্ধকার অন্ধকার এটা স্যার, যা এড়ে তা এড়ে, একটা কর একটা কর, তাহলে উজ্জ্বলের মধ্যেও যা অন্ধকারের মধ্যেও তাই, এখন তুই বল এখান থেকে একটু মধ্যে দূরত্ব কত, এড়ে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, অর্থাৎ এর অর্ধেক হচ্ছে, এর ডাবল হচ্ছে এটা, তাহলে পরপর দুটো উজ্জ্বল ডোরার মধ্যে দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই এ, আর এটা হচ্ছে ল্যামডা ডিভাইড বাই 2a,
অর্থাৎ এটা যদি দেখ খেয়াল কর এটা কত রে 2, তা বল তো দেখি কত আছে 2 2 2 2 কত হলো 8, এটা তো 8ই। আর খেয়াল কর এটা দেখ খেয়াল কর 2 2 কত হলো 4, এই 4 তো এটা তো 4, বুঝছিস না বুঝিস না? কারণ কি একটার সাথে আরেকটা মাঝখানে এটা আছে এটা, তাহলে এটা হচ্ছে পরপর দূরে উজ্জ্বল বা অন্ধকারের মধ্যে দূরত্ব হচ্ছে এটা, আর ড্রর প্রস্থ হচ্ছে আমার এইটা। বোঝা গেছে? তো আমার এখন যদি বলে তোরা পারবি কি পারবি না, এখান থেকে কি কোশ্চেন হতে পারে, এখান থেকে এই কোশ্চেন হতে পারে যে ফার্স্ট ব্রাইট থেকে সেকেন্ড ব্রাইটের মধ্যে অতি দূরত্ব কত। তখন আমি কি করব বল, ফার্স্ট ব্রাইট থেকে সেকেন্ড ব্রাইটের মধ্যে দূরত্ব, তাহলে ফার্স্ট ব্রাইট টু সেকেন্ড ব্রাইট এর মধ্যে দূরত্ব, ফার্স্ট ব্রাইট টু সেকেন্ড ব্রাইটের দূরত্ব। তোরা কি এখন আমি যদি কমন সেন্স থেকে তোর বের করতে বলি, তোরা কি মাথা খেলাতে পারবি না? বলতো ফার্স্ট ব্রাইট থেকে সেকেন্ড ব্রাইটের মধ্যে অতি দূরত্ব কত হয়, তুই এটা বসাবি তো। কিন্তু আমি তোকে টেকনিক্যালি এক কাজ করলাম, আরে তোর বুদ্ধি বেশি হয়ে গেছে না, এটা দিলাম আমি এক কাজ কর, এটা দিলাম আমি তো টেকনিক খাটানোর জন্য যে ও না হবো চো খাক, এটা আমি দিলাম থার্ড, এটা দিলাম ফিফথ। এখন তুই কি করবি, থার্ড ফিফথ এর মধ্যে দূরত্ব কত কিভাবে বের করবি, এটা এভাবে বের করবি, ওয়াই ফিফথ ব্রাইট মাইনাস ওয়াই কত ব্রাইট রে থার্ড ব্রাইট সমান সমান বার করতে পারবি না? আরে দেখ ব্রাইটের মধ্যে দেখ না কি কমন সূত্র কি ছিল ব্রাইটের কমন সূত্র কি ছিল? আরে ভাই এটা চোখে ওটা লাগবি তো, ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ, চোখে ওটা লাগবে ডেল এক্স ডি ডিভাইড বাই এ। তাহলে এটি কত হবে ডেল এই দেখ এন ল্যামডা মানে ডেল এক্স তার সাথে ডি ডিভাইডেড বাই এ মাইনাস এন ল্যামডা ডি ডিভাইড আর ডি ডিভাইডেড বাই এ। দেখ তো এন এর মান কত হলে কোন ব্রাইট, পঞ্চম ব্রাইট, এন এর মান কত রাখা লাগছে, এন এর মান সরা 0 তো সেন্ট্রাল ব্রাইট, তাহলে এটি কত রাখবো আমি রে 5, এটা সরা এটা আমি কত রাখবো রে থার্ড সেকেন্ড ব্রাইট না থার্ড ব্রাইট না 3, এই যে এটা। তাহলে মূল কারিগর কারা, মূল কারিগর তুই এটি যাই পর তোর মেইন কিন্তু আছে এইটুকুর মধ্যে আছে। এখন শোন কথা শুনিস তো তুলে দিচ্ছি সে আমার টেনশন নেই। যদি এমন থাকে কেমন স্যার যেন কয়টা ব্রাইট হয়েছে এটা থাকলো, তখন আমি কিভাবে বের করবো? আচ্ছা দেখ তো ব্রাইট ওয়াই সমান আমরা কি দিচ্ছিলাম মনোযোগ, ওয়াই সমান ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ, ডেল এক্স এর মান কত? আরে ভাই আমি কি নাচিচ্ছি নাকি, তোদের ভাষাতে আমি নাচিচ্ছি, আমি তো পড়াচ্ছি। এটা মানে কত এন ল্যামডা ডি ডিভাইড বাই এ, তাই না? এন তো নিয়ে আসতে পারবি, আবার এখান থেকে নিয়ে আসতে পারবি। বল কয়টা ব্রাইট হয়েছে? তাহলে দেখতো বাবা ডেল এক্স সমান এ সাইন থিটা, মনে আছে তোদের? মনে আছে লিখছিলাম। তাহলে দেখতো বাবা এতে আমি কি লিখবো সাইন থিটা সমান ডেল এক্স ডিভাইডেড বাই এ। ব্রাইটের কথা বলছে, তাহলে ডেল এক্স এর কত বসাবো এল ল্যামডা ডিভাইড বাই এ, ব্রাইটের সত্য। যদি যা পড়বো এখান থেকেই যদি ইঙ্গে করে যেতে অনেকগুলো হতেই থাকে, তাহলে এই কোণের মান বাড়তে কত হতে পারিবে 90 হবে কি না? তাহলে আমার যখন কয়টা ব্রাইট চেক করতে বলবে তখন আমি এটার মান কত বসাবো 90, সাইন 90 মান কত 1, তাহলে সাইন থিটা এটা সমান কত 1, এখানে আমি কত বসাবো বল, সাইন 90 মান কত, সাইন 90 মান 1, তাহলে ওখানে কোণের মান সর্বোচ্চ কত হতে পারবে 90। আরে ভাই হচ্ছে তাহলে এখানে যদি আমি এটা বসাই তাহলে এখানে কত লিখবো এন ল্যামডা এ ডিভাইড সমান 1, ভগ্নাংশ নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এন এর মান কত হচ্ছে খেয়াল কর ল্যামডা এ, সি স্যার আপনি এত খারাপ, এ ডিভাইডেড বাই ল্যামডা
তাহলে এই কড আমার এ ডিভাইড বাই ল্যামডা, এইটা এই কটা কি ব্রাইট হবে? বল বল রাধা বল, এই কটা কি ব্রাইট হবে না? তাহলে স্যার কি হবি, কটা হবি? হবি হলো উজ্জ্বলের সংখ্যা, উজ্জ্বলের সংখ্যা, উজ্জ্বলের সংখ্যা এটা হবে এ বাই ল্যামডা, উপরেও আছে নিচেও আছে। আমি দেখা বল সাইন থিটা বসাইছি কোন দিক থেকে? ওপরের দিক থেকে। নিচেরটা বসাইছি, তাহলে এটা কোনগুলো আলোচনা হলো? ওপর দিকের ব্রাইট। তাহলে এর সামনে কত হলে এটা 2। এর মধ্যে কি সেন্ট্রাল আছে না? তাহলে সেন্ট্রালের জন্য দিব কি একটা, এটা হলো আমার কয়টা ব্রাইট হয়েছে। এখান থেকে কি কনসিডার করবো বলো? এখান থেকে কি কনসিডার করবো? পূর্ণ কি রে, পূর্ব কি হয়েছে রে? পূর্ণ সংখ্যা। যদি এদের ফলাফল আমি পাই, মানটার বসে হোয়াট ইজ এ, চিত্রের মধ্যে অতি দূরত্ব ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্য আলো ফালাইছি, যদি আমি এটার মান পাই 5.5, কটা হবে? পুরো মানটা পাইছি 5.5, তাহলে কটা হয়েছে রে? 5.5 হয়েছে, কটা হবে? পূর্ণ সংখ্যা কি 5। যদি এটা পাই আমি 7 পূর্ণ সংখ্যা হয়ে গেছে। যদি আমি পাই 9.2, তাহলে কটা বলবো? 9টা। এটা কি কিসের সংখ্যা বের করলাম? উজ্জ্বলের সংখ্যা বের করলাম। সেম টু সেম যদি আমি অন্ধকারটা বের করতে বলি, তাহলে তুই কিভাবে বের করবি? অন্ধকারটা কিভাবে বের করবি? সহজ তো। কি হবে স্যার? অন্ধকারের জন্য আমি কি রাখবো? খেয়াল কর, সাইন থিটা সমান সমান কত? আরে ভাই কত? 2n - 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই, সাথে দি দিকে থাক, ল্যামডা ডিভাইড বাই 2n - 1 ল্যামডা বাই 2a। এটা না? এটা না? সাইন থিটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি বসা, আর থিটার মানে এতে শুরু হয়েছে রে, 90 ডিগ্রি হলে সাইন 90 মান কত হয়? 1। যদি 1 বসে তাহলে কত হয়? এই শর্ত যদি বসাই দেই, 1 বসে তাহলে কত হচ্ছে? খেয়াল কর, 2n - 1 ল্যামডা ডিভাইড বাই 2a, এর সমান কত লিখবো? 1। এটা যদি 1 বসাই তাহলে কত হবে? হ্যাঁ গল্প কর। তাহলে কত হচ্ছে? 2n - 1 ল্যামডা সমান সমান, এটাও পাশে দে 2a, এটাও পাশে দিছি, ভাগ দে ভাগ দে ভাগ দে ভাগ দে। 2n - 1 2a বাই ল্যামডা, কোন সমস্যা? 2n সমান সমান, এটাও পাশে নিয়ে যা, 2a বাই ল্যামডা প্লাস 1, কোন সমস্যা? n সমান সমান একটু নিচে দে, তাহলে a বাই ল্যামডা প্লাস হাফ, আরে 2 এর নিচে দিছি 2 নিচে দিছি, কোন সমস্যা? এ করা হবে না? এটা তো এক পাশের হিসাব হলো। অতএব অন্ধকারের সংখ্যা, অন্ধকারের সংখ্যা কত হবে? অন্ধকারের সংখ্যা কত হবে? অন্ধকারের সংখ্যা হবে হলো ডাবল, 2 ইন্টু a বাই ল্যামডা প্লাস হাফ। তবে এখানেও কি কনসিডার করতে হবে? পূর্ণ সংখ্যা। এইটা এখানে কি কোনো সেন্ট্রাল ডার্ক আছে নাকি? না, এইটা। আর আটকানোর কোনো কিছু নাই। আটকালে একটা জায়গায় আটকাতে পারে, তাহলে এটা তোকে বুঝে নিতে হবে। সিলেবাস কি? সিলেবাস কি? বহির্ভূত। কি সেটা? এই আলোটা দিছি আমি বাতাসের মধ্যে দিয়ে, এই আলোটা দিছি কাঁচের মধ্যে দিয়ে। এখন তাহলে কোন জাত কি হবে? এ তো একটা আধ্যাত্মিক কাহিনী ঘটে গেল না? তুমি সেগুলো নিয়ে এখন তো সময় নষ্ট করার কোনো ওয়ে নাই। যদি দেখি যে আসার সম্ভাবনা 90% 100%, তাহলে সেগুলো আলোচনা করা যাবে। কিন্তু যা আলোচনা করছি এর মধ্যে আসবে, এর মধ্যেই আসবে। কৌণিক ব্যবধান এটা ঘ নাম্বারে আসবে, আর কত দূরে যা হয়েছে এটা আসবে গ নাম্বারে। অর্থাৎ এখান থেকে আসবে গ নাম্বার, আর এখান থেকে আসবে গ নাম্বার। ইচ্ছে শেষ, গোপন কথা বলে দিলাম। আর হয়তো ক নাম্বার আসতে পারে তরঙ্গমুখ। কি? ওই যে একই দশা সম্পূর্ণ কোণাগুলো নিয়ে একটা মুখ কল্পনা করলে সেটা হচ্ছে তরঙ্গমুখ, এটা আসবে ক নাম্বারে বা ক নাম্বারে। এতে বোঝা যায় কি কি কোশ্চেন আসবে। তরঙ্গমুখটা আসবে সমদশা সম্পূর্ণ কোণাগুলো নিয়ে একটা গোলক কল্পনা করলে সেটার নাম হচ্ছে, ওই গোলকের নাম হচ্ছে তরঙ্গ মুখ। এই তো আমাদের কাহিনী খতম। আর এখান থেকে তুই অসংখ্য পরিমাণ এমসিকিউ পাবি এখান থেকে।
অসংখ্য পরিমাণ এমসিকিউ পাবি এখান থেকে। আর কোন থেকে ডোরার সংখ্যা হিসাব করতে পারবি। আর কি আটকাতে পারে? ডোরার সংখ্যা এটাতে তো একবারে নটর ডেমের স্টাইলে দিছে, এটা ডোরার সংখ্যা, এটা নটর ডেম স্টাইলে দিছে। এটা এখন পর্যন্ত আমি বোর্ডে আসা দেখি নাই, যে একটা হাই ফাই কলেজ টলেজ এইগুলোতে ওইগুলোতে একটু চিন্তা করতে পারে। তাহলে আমি ভিতরে তার কোনো মিডিয়াম রাখি নাই, আমি এলে সূত্র পড়ানোর সূত্র এলে দিয়ে আমি ঘোষা মাজা করছি, পড়ানোর সূত্র ঘোষা মাজা করছি, এক্সট্রা তো কোনো আর আমি কিছু আনি নাই। তাই এগুলো কি ইম্পর্টেন্ট ধরাই যায় যে কোশ্চেন যদি তেরি বেরি করে, কিন্তু আমি তো আমি এই যে অন্য কোনো মিডিয়ামে রেখেছি হ্যান এলে তো করি নাই। এবং আরেকটা কথা বাবা, তোর লিখতে তোর সময় পাবি, মেলার সময় পাবি, জীবনে বহুত লিখতে পারবি, লিখতে লিখতে বুড়া হবি, বুড়ি হবি, মেলার সময় পাবি না? মেলার সময় পাবো স্যার। হোয়াট ইজ দিস? কোথায় গেল? এই জায়গা, এই জায়গাতে কিছু এসকেপ হয়ে গেছে, আমি যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা। কে রে? খেয়াল কর, ডোরার প্রস্থ নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। ডি তৌবাস্তাক ফেরুল্লাহ, তুলছিস না? না তুলিস নাই। এই ডি, এই ডি। এবার এডি মানে চিত থেকে পর্দার দূরত্ব, তাহলে এটা যত আপ ডাউন করবো, দেখ ডি বাড়লে প্রস্থ কি হয়? বাড়ে, বাড়ে না? আবার ল্যামডা বাড়ালেও প্রস্থ বাড়ে। ল্যামডা বাড়ানো যায় স্যার? হ্যাঁ, বেনি আসো কলা লাল তঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে লালের জন্য ডোয়ার প্রস্থ কবি সবচেয়ে বড়। আরে ভাই আমার সাথে গবেষণা কর না, লালের জন্য ডোয়ার প্রস্থ কবি সবচেয়ে বেশি। আর নীল যদি আলো ফালাস, বেনি আসো কলা শুরুর দিকে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে ডোয়ার প্রস্থ পাবি কম। তার মানে কোন আলো দিচ্ছি তারপর ডিপেন্ড করি ডোয়ার প্রস্থ কেমন হবে। এই ভাই একটু গবেষণা কর না ভাই, তারপর ডিপেন্ড করবি। এবং পর্দা থেকে চিত যত আপ ডাউন করবি, চিত থেকে তত দ্রুত বাড়াবে, যে যত বাড়াবি তত ডোয়ার প্রস্থ বাড়বি। তাহলে এইভাবে তুই এর থেকে চিনের মধ্যে দিতেছিস, তো ডোয়ার প্রস্থ হচ্ছে একটু চিটটা পর্দা একটু দূরে নিয়ে গেছিস, দেখবি ডোয়ার প্রস্থ কে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবার একটু খেয়াল করে দেখ এর সাথে, ওই যে বলছিলাম সেই এ মানে চিত্তর মধ্যবর্তী দূরত্ব, এর সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এই ঘটনাগুলো ঘটালে ডোয়ার প্রস্থ বাড়বি। এর সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তার মানে চির আমি যত কাছে রাখবো ডোয়ার প্রস্থ তত। আরে চিত্তের মধ্যবর্তী দূরত্ব না, তাহলে মধ্যবর্তী দূরত্ব যত কম ডোয়ার প্রস্থ তত বেশি। বলছিলাম একবার বড় থেকে ওই জায়গা যে চির কাছাকাছি রাখ, যত কাছাকাছি রাখবি তত ভালো ফিল করতে পারবি যে ডোয়ার প্রস্থ তত বেশি হচ্ছে। তাহলে চিত দূরে থাকলে হবে না, চিত দূরে থাকা লাগবে কি? কাছাকাছি। এই ঘটনা এখানে একই ঘটনা, পরপর উজ্জ্বল এড়ে বাড়লে তেরেও বাড়বি। তাহলে এড়ে বাড়ানোর বুদ্ধি কি? বল। ল্যামডা কি করা লাগবি? বাড়ান লাগবি। ডোয়ার মধ্যবর্তী দূরত্ব কি করা লাগবি? বাড়ান লাগবি। এ কি করা লাগবি? কমান লাগবি। তাহলে এটা কি হয়ে যাবি? পরপর দুটো উজ্জ্বল মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যাবি? বাড়ে যাবি বাবা। কিছু শেষ। এগুলোর উপর ডিপেন্ডেন্ট। এগুলো তোকে বোঝানোর চেষ্টা করছি। দেখ তো কতটুকু লিখতে পারিস। এটা যদি পারিস, তো থার্ড ব্রাইট আর ফিফথ ব্রাইট যদি পারিস, থার্ড ডার্ক ফিফথ ডার্কের মধ্যে পারবি, কারণ ডার্কের জিনিসগুলো তো জানা আছে। তাহলে এর বাইরে আর কোনো কিছু আসবে না। এই যে তীব্রতা হাবি যাবি হ্যান ত্যান সবকিছু এখানে কভার করে দেওয়া হয়েছে, এর বাইরে কোনো কিছু আসবে না। এ দিচির মোটামুটি শেষ।